আমাদের মেন্টর স্যারও কিন্তু আজকে হাজির আছে, দেখছেন, এসে বসে রয়েছেন। কালকে তাকে জিজ্ঞেস করলাম, স্যার কেমন আছেন, আপনাকে পাচ্ছি না। সে আমাকে উত্তরে বলছিল শরীরটা খুব খারাপ, নামাজ পড়ে দোয়া করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার স্যারকে, সকলের স্যারকে, আমাদের মেন্টর মানে সকলেরই স্যার, সেই সকলের স্যারকে যেন আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসে। এবং এসেই আজকেরা দেখতে পারলাম যে আমাদের মাঝে চলে আসছে। ধন্যবাদ সদল কুমার সিংহ রায় স্যার, ধন্যবাদ উপস্থিত সকল আমরা আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা সময় যাচ্ছে, সুন্দর একটা মাস যাচ্ছে, সুন্দর একটা দিন গেল, আবার কালকে একটা সুন্দর দিন আসবে। সকল কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি কার নেতৃত্বে? সেই মানবতা কান্ডারি আশমুফারে স্যারের নেতৃত্বে। আর সেই আশমুফারে স্যারের নেতৃত্বে থাকার জন্য আমরা প্রতিনিয়ত দৌড়ঝাঁপে আছি, সেই দৌড়ঝাঁপের মধ্যে এগিয়ে আছি। তাই আমাদের আজকে সুন্দর একটা টপিক রাখছেন, লোডিং হচ্ছে, হয়েছে লোডিং হচ্ছে। তা সেই লোডিং শব্দটার অর্থ হলো প্রস্তুতি বা কার্যক্রম চলমান থাকা। এটি সাধারণত তখন ব্যবহৃত হয় যখন কোনো কিছু ধাপে ধাপে সম্পূর্ণ হচ্ছে বা সম্পূর্ণ হওয়ার পথে রয়েছে। ওইএস এর ক্ষেত্রে লোডিং অর্থ হচ্ছে আওয়ার সাকসেস ইজ লোডিং উইথ ওইএস। এই বাক্যটি লোডিং মানে হলো আমাদের সাফল্য ধাপে ধাপে তৈরি হচ্ছে এবং সম্পূর্ণ হতে চলছে। খুব সুন্দর একটা টপিক আজকেরা সকলের মাঝে উপহার দিতে পারবো আশা করি আমরা সকলে, কারণ এখানে আমরা দীর্ঘদিন ধরে একটা পরিবারের সাথে যুক্ত আছি। আর এই পরিবারের সাথে যুক্ত আছি বলে আমরা কিন্তু এই লোডিং নিয়ে অনেক আলোচনা, অনেক কথা বলতে পারবো সকলের জায়গাতে। প্রত্যেকের কাছে কিন্তু আনমাউট বটমটা আছে, সাবধানে রাখবেন কোন স্যার ম্যাম আলোচনার সময় যেন অগোচালো হয়ে টাচ না লেগে যায়, খেয়াল করবেন। আর যদিও ভুল হয়ে যায় সাথে সাথে অফ করে নেবেন। আর সেভাবেই আমাদের মিশন সাকসেস ফ্যামিলির প্রতিনিয়ত যেভাবে শুরু করে সেইভাবে পবিত্রতার মাধ্যমে শুরু হয়েছেন। আমাদের অলোক কুমার সরকার স্যার পবিত্র গীতা থেকে পাঠ করলেন, আমাদের আব্দুল জব্বার স্যার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন। খুব সুন্দর, সূরাটা ছোট কিন্তু উপভোগটা অনেক সুন্দর। তাই আমাদের সাফল্য লোডিং হতে যাচ্ছে ওইএস এর সাথে। প্রিয় অনপ্রেসিভেন পরিবার সকল সদস্য, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আওয়ার সাকসেস ইজ লোডিং উইথ ওইএস, যা শুধুমাত্র একটি বাক্য নয় বরং আমাদের ভবিষ্যতের সফলতার প্রতিচ্ছবি। আমরা এমন এক প্রযুক্তির সাক্ষী হতে চলছি যা শুধুমাত্র আমাদের জীবনকে বদলে দেবে না, বরং সমগ্র ডিজিটাল বিশ্বে এক বিপ্লব সৃষ্টি করবে, যার নাম ওয়েব 3। আপনারা সকলে জানেন যে আমরা এখন 2.0-তে ইন্টারনেট জগৎ আছে, কিন্তু আমরা 3.0-তে যেতে যাচ্ছি। সকল প্রসেসিং কিন্তু অনপ্রেসিভ কোম্পানি শুরু করে দেবে। সেই ওইএস আমাদের সাফল্য সফল। ওইএস অনপ্রেসিভ ইকোসিস্টেম হলো এমন একটি সম্পূর্ণ ডিজিটাল সমাধান যা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর মাধ্যমে পরিচালিত হয়। এটি শুধুমাত্র সফটওয়্যার প্যাকেজ নয়, বরং এটি আমাদের কাজের পদ্ধতিকে স্বয়ংক্রিয়, অটোমেটেড, সহজ এবং অধিকতর কার্যকরী করে তুলবে। আমরা জানি সাফল্য একদিন আসে না, ধাপে ধাপে পরিকল্পিত উপায়ে কাজ করলেও কেবল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। ওইএস আমাদের সেই পথ তৈরি করে দিচ্ছে যেখানে প্রতিটি সদস্য নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অটোমেটেড ইনকামের সুবিধা নিতে পারবেন। ওইএস এর মাধ্যমে কিভাবে আমাদের সাফল্য নিশ্চিত হচ্ছে? সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তি। আপনারা সকলেই জানেন যে স্বয়ংক্রিয় প্রযুক্তিটা কিভাবে এগিয়ে যাওয়া যায়। ওইএস এমন একটি ইকোসিস্টেম যা মানুষের হস্তক্ষেপ ছাড়া কাজ করতে সক্ষম। এর অর্থ হলো আপনি একবার সেট আপ করলেই এটি আপনাকে প্রতিনিয়ত সুবিধা দিতে থাকবে। একাধিক এআই চালিত পণ্য। অনপ্রেসিভ আমাদের এমন কিছু শক্তিশালী পণ্য দিয়েছে যা আমাদের জীবন, ব্যবসার ধরন পরিবর্তন করবে। আপনারা সকলে জানেন যে আমাদের মাঝে লাইভে আমাদের পপ আপের মাধ্যমে সবসময় কিন্তু আমাদেরকে সচেতন করে যাচ্ছেন এবং
আমাদের প্রস্তুতির কথাও কিন্তু বলে যাচ্ছেন। সেই প্রস্তুতি কি দিয়ে করবেন, সেই প্রোডাক্ট গুলো কিন্তু তৈরি কাজ সম্পূর্ণ। আপনি কি মনে করেন যে আপনাকে প্রস্তুত হতে বলছে, যিনি বলছে তিনি প্রস্তুত না? এটা মনে করবেন না, কারণ অতীতের সব ভুলে যান, একথাও সে বলেছে। অতীতের সব ভুলে যান, বর্তমানকে নিয়ে কাজ করুন, আর বর্তমানকে দিয়ে ভবিষ্যৎ গড়ে উঠুন। সেরকম একটা টেগলাইন কিন্তু আমাদের মাঝে উল্লেখ করে গেছেন। আমাদের ওখানে পরবর্তী প্রজন্মের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম, যা বিশ্বব্যাপী যোগাযোগে সহজে উন্নত করবে। ওমেল একটি নিরাপদ এবং বিজ্ঞাপন মুক্ত ইমেল পরিষেবা। ওনেট সামাজিক যোগাযোগের নতুন সংজ্ঞা, যা ব্যবহারকারীদের জন্য নিরাপদ গোপনীয়তা সংরক্ষণ নিশ্চয়তা দেয়। ও ট্র্যাকার ওয়েবসাইটের ট্রাফিক বিশ্লেষণ এবং একটি অসাধারণ টুল, যা ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ওবলেস সমাজ কল্যাণমূলক উদ্যোগ পরিচালনার জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম, যেখানে মানবতার কাজের জন্য তৈরি করেছেন আমাদের অ্যাসমোভার স্যার। পৃথিবীতে জায়াং জায়াং কোম্পানি আছে অনেক, কিন্তু তাদের এই পরিকল্পনা পরিধর কোনো প্রোডাক্টের মাধ্যমে পরিবর্তন করেন নাই। কিন্তু আমাদের সিও, আমাদের সেই মানবতা কাণ্ডারি একটা ভিন্ন মত, ভিন্ন সেবায় পৃথিবীর বুকে আসার জন্য, যে একদম মানবতা নিয়ে আসার জন্য যে কৌশল করছে, সেলুট জানাই তাকে। অর্থনৈতিক ও স্বাধীনতা। অনপেসিভ এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে সাধারণ মানুষও স্বয়ংক্রিয় উপার্জনের সুযোগ পাবে। একবার সিস্টেমের সাথে যুক্ত হলে এটি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে রাজস্ব আয় করতে সহায়তা করবে। ইতিমধ্যে দীর্ঘদিন আগেই আপনারা শুনছিলেন যে আপনারা ট্যাক্স দিতে যাচ্ছেন। তাহলে একটা লোক ট্যাক্স দেয় কখন? আপনাদের আর সকলেই ম্যাচিউর, নতুন করে বলার কিছু নেই। আমরা সেরকম একটা পর্যায়ে যেতে যাচ্ছি এবং আরো শক্তিশালী হয়ে আমাদের সামনে অনপেসিভ কোম্পানি আসছে তার সকল প্রোডাক্ট নিয়ে। একটি শক্তিশালী কমিউনিটি। ওইএস এর মাধ্যমে আমরা কেবল প্রযুক্তির উন্নয়ন করছি না, বরং অভূতপূর্ব বৈশ্বিক কমিউনিটি তৈরি করছি, যেখানে প্রতিটি সদস্য একে অপরের পাশে থাকবে, একসাথে বৃদ্ধি পাবে এবং সফলতার পথে এগিয়ে যাবে। কোথায় থাকবে দরিদ্রতা? থাকবে না। সেরকম একটা পরিকল্পনা নিয়ে আমাদের কোম্পানি কাজ করে যাচ্ছে। আমাদের যে পরবর্তী ধাপ, আমরা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের সাফল্য শুধু সময়ের অপেক্ষা। ওইএসএ ইতিমধ্যে জীবনে প্রবেশ করছে এবং ধাপে ধাপে আমরা এর পূর্ণ সম্ভাবনা অনুভব করতে পারছি, কারণ লোডিং হচ্ছে। আমরা অনেকে লগ ইন করতে পারতেছি না, কারণ আপনারা জানেন আমরা এই যে মিটিং এ বসে রয়েছি, যদি 5 জন একসাথে আনমিউট হই, তাহলে দেখা গেল যে কারোর কথা কেউ শুনতে পারে না। তাই ইকোসিস্টেমে যখন লোডিং করতেছে, তখন যদি ওইটা হাইট না করে লোডিং করে, তাহলে কাজে ব্যাঘাত ঘটবে এবং সময় অল্প, কাজে যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য কিন্তু আমাদের কোম্পানির জায়গাতে যেটা কৌশল ভালো মনে করছে, সেইভাবে কিন্তু ওইএসটা হাইট করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেখেন কত কোম্পানি আছে, একবার যদি ওয়েবসাইট বন্ধ হয়ে যায় সবাই দুশ্চিন্তে পড়ে যায়, কিন্তু আমরা এমন এক পরিবারের লোক যে আমাদের যখন বন্ধ হয়েছে তখন আমাদের মাঝে সেই পজিটিভ ধারণা এসে গেছে যে আমাদের জন্য কিছু খাওন তৈরি হচ্ছে, আর সেই খাওন খাওয়ার জন্য প্রস্তুত না কে? সকলেই প্রস্তুত। আওয়ার সাকসেস ইজ লোডিং উইথ ওইএস, এই বাক্যটি শুধুমাত্র একটি প্রতিশ্রুতি নয়, এটি বাস্তবতার প্রতিফলন। ওইএস আমাদের জন্য সাফল্যের দরজা খুলে দিচ্ছে। এখন আমাদের কাজ হলো সেই দরজা দিয়ে প্রবেশ করা এবং এক নতুন অধ্যায় শুরু করা। যে কারণে পিছনের যে ঘটনাগুলো ঘটে গেছে, পিছনের যে কার্যক্রমগুলো হয়ে গেছে, সব ভুলে আমরা নতুন কিছু নেই। আমাদের যে এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন, সেখানের গুণাগুণ অনন্য সম্পর্কে সকলে আমরা জানি। আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি, তার মানে এই না যে আরো থাকতে হবে। যদি কারোর যদি দীর্ঘদিন মনে হয় যেখানে আরো দীর্ঘদিন থাকতে হবে, এরকম মন মানসিকতা কারোর থাকে, তাহলে সে, আমি মনে করব, সে এখনো কাঁচা রয়েছেন। সেই কাঁচা লোক যারা পেকে গেছে, যারা ডিগ্রিতে পড়তেছে, তাদের দয়া করে 1-এ নামায় নিয়ে আসবেন না, 2-তে নামায় নিয়ে আসবেন না, 3-তে নামায় নিয়ে আসবেন না, কারণ ডিগ্রিতে আমাদের যেতে অনেকের চোখের পানি, অনেকের যন্ত্রণা, অনেকের এমবি পড়ছে। কখনো কারোর ক্ষতি করার
কামনা করবেন না। আপনি পারেন না ঢুকতে, আপনি ঢোকেননি, কিচ্ছু যায় আসে না। আপনি প্রয়োজনে সিঙ্গেল সিঙ্গেল ফোন করে সেল ফোনের মাধ্যমে আপনার সমাধান করে নেবেন। এখন এসে সেই নতুন করে পিছনের ভাবনা নিয়ে আমাদের সেই সামনের ভাবনাকে নষ্ট করবেন না, এটুকু অনুরোধ থাকলো। এবং আমরা যারা অনপ্রেসিভের সাথে আছি তারা চারিদিকের ঘিরানে বুঝতে পারছি যে আমাদের কোথায় নিয়ে যেতে যাচ্ছে, কোথায় যাব আমরা। আজকে ধন্যবাদ জানাই যে তার কৌশলে সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে আসতে যাচ্ছে। এই কারণে আমাদের যে কামিং সুন, ভেরি সুন ছিল, ওগুলো কিন্তু আমাদের এখন মুছে ফেলাতে হবে। এখন হচ্ছে খুব শীঘ্রে আসছে। কষ্ট হচ্ছে, কিন্তু আমারও কষ্ট হচ্ছে, কিন্তু এই অল্প কষ্টে অল্প কষ্ট আর দীর্ঘদিনের উপভোগ, কি মজা! সেই মজায় আমরা মুগ্ধ থাকবো, আমরা এনজয়ের সাথে থাকবো, আমরা আনন্দে থাকবো। আর আমরা আমাদের আজকের যে মেন্টর স্যার আছেন সজল কুমার সিংহ রায় স্যার, সবাই দোয়া করবো আর তার কাছ থেকে সুন্দর বাণী শুনবো, অন্যান্য স্যারদের কাছ থেকেও শুনবো। তাই সবাই যারা যারা লিঙ্কটা শেয়ার করতে চান একটু লিঙ্কটা শেয়ার করে দেবেন। অবশ্যই আমরা সকলে জানি যে আমরা ভালো প্ল্যাটফর্ম আছি, ভালো সুগন্ধ যাচ্ছে, সেটা সবাই যেন উপভোগ করতে পারবে এই সিস্টেমটা করবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় অনপ্রেসিভ, জয় সকলের। ধন্যবাদ চুমকি দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। আপনারা প্লিজ একটুখানি মাইক্রোফোনটি আনমিউট করে ফেলছেন, একটু মিউট করে রাখুন। আমি বিথি ম্যামের উদ্দেশ্যে বলছি, তারপরে হাসিনুর ইসলাম স্যারের উদ্দেশ্যে বলছি। যারা যারা মাইক্রোফোন ওপেন করছেন প্লিজ একটুখানি অফ রাখুন। তো চলুন, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের রেসপেক্টেড সিরাজুল ইসলাম স্যারকে, যিনি অসাধারণভাবে আজকের টপিকের উপরে প্রারম্ভিক আলোচনা রেখে গেলেন। সত্যি খুব সুন্দর ওনার আলোচনা। আমরা প্রত্যেকদিন যখনই শুনি ওনাকে বুঝতে পারি যে দীর্ঘদিন অনপ্যাসিভে থাকার ফলে যে জ্ঞান উনি অর্জন করেছেন তারই প্রতিচ্ছবি উনি যখন বলেন তখনই ভেসে ওঠে। আজকেও তাই খুব সুন্দর আলোচনার মাঝে একটি কথা বললেন, এই যে শব্দটি, আজকের টপিকটি আওয়ার সাকসেস ইজ লোডিং উইথ ওইএস, এটি কিন্তু শুধুমাত্র একটি প্রতিশ্রুতি নয়, এটি কিন্তু কর্মফল। বিগত বেশ কিছু বছর ধরে অনপ্যাসিভ কিন্তু এগিয়ে চলেছে নিজের গতিতে। আমরা প্রত্যেকেই জানি তার জার্নি। সেই জার্নি শুরু করে আজকে যে আবারও আমরা ওইএস কে দেখতে পাচ্ছি না, আমরা জানি ওইএস এর উপরে ভীষণভাবে কাজ হচ্ছে। উনি যেটি বললেন যে লোড হয়ে আমাদের সামনে আসছে, তো একেবারেই তাই। এই যে এটি শুধুমাত্র যে প্রতিশ্রুতি নয়, সেটা কিন্তু আমরা খুব সামান্য সময়ের মধ্যেই দেখতে পাবো আমাদের চোখের সামনে। জাস্ট দু একটি দিন আগেই কিন্তু আমাদের যে নতুন পপ আপটি এসেছিল, সেখানেও কিন্তু আমরা দেখেছি খুব সুন্দরভাবে কিন্তু লেখা ছিল সেখানে আমাদের সিও মিস্টার এস মুফারে স্যার কিছু বার্তা দিয়ে তারপরেই কিন্তু আমাদের সেই ওইএসটিকে কিন্তু বন্ধ করেছে এবং সেটিকে আমার ভাষায় আমি বলবো লোড করে নিয়ে সামনে আসছে। তো তার জন্য জাস্ট একটুখানি সময় আমাদের সত্যিই দরকার। সেই সময়টা আমরা প্রত্যেকে সহযোগিতা করে একে অপরের হাতে হাত রেখে এতখানি সময় যখন আমরা পার করেছি, আর এই সামান্য সময় তো আমাদের কাছে আর কিছুই নয়। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকে স্টে টিউন থাকুন, ওইএস লগ ইন করার মাঝে মাঝে চেষ্টা করুন। এমন নয় যে হচ্ছে না তবুও আপনাকে করতে হবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, এমনটি নয়। যখন আবারও আমাদের সামনে ওইএস আসবে আমরা কিন্তু প্রত্যেকেই খবর পেয়ে যাব, আমরা কিন্তু খুলবো কি চেঞ্জেস সেখানে এসেছে, কি নির্দেশ এসেছে, সমস্ত কিছু কিন্তু দেখব। আর তাছাড়াও তো সাথে আমাদের রয়েছেন রেসপেক্টেড, যেনারা আমাদের থেকেও একটু হলেও বেশি ভালো করে বোঝে, তারা আসবে মিটিং এ এবং আমাদের সামনে সেটিকে কিন্তু সুন্দরভাবে পরিবেশন করবে। তাই প্রত্যেককেই কিন্তু আমাদের সাথে থাকতে হবে ওয়েবিনারের। প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা অভিনন্দন জানাবো। এখন পর্যন্ত উপস্থিত 138 জনকেই আমি আমাদের মাঝে অনেক স্যার ম্যামকে দেখতে পাচ্ছি। অনেক দিন বাদে আমি পেয়েছি আমাদের রেসপেক্টেড মেন্টর স্যারকে, ওনাকে শুনবো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর অনুপ চক্রবর্তী, ওনাকেও শুনবো। তো প্রত্যেককে বলবো স্টে টিউন থাকার জন্য।
আজকের ওয়েবিনারটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের সকলের জন্য। আর অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি কথা বোঝা যাচ্ছে, অনেকটাই রিকভারি করেছি। এখনো হয়তো কিছুটা ঠান্ডা লাগা রয়ে গেছে, তো গলার স্বরটি হয়তো স্পষ্ট নয়, তবুও আশা করি বোঝা যাচ্ছে। তো সেইভাবেই সাথে থাকুন, একটুখানি কষ্ট করেই। তো প্রত্যেককেই বলবো সাথে থাকুন, আমি এগিয়ে যাব। একজন অনুরোধ জানিয়েছেন আমাকে একটুখানি ওনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ওনাকে শুনে আমি ফিরবো আমাদের রেসপেক্টেড মেন্টর স্যারের কাছে। উনি আর কেউ নন, আমাদের মূল্যবান একজন ফাউন্ডার, প্রত্যেকদিন আমাদের মিশন সাকসেস ফ্যামিলির পথ চলার সঙ্গী, স্বপন ভট্টাচার্য স্যার। ওনাকে ওয়েলকাম জানাচ্ছি। স্যার আপনি আসুন, কথা বলতে চেয়েছেন, আপনাকে আমি ওয়েলকাম জানিয়ে নিচ্ছি আজকের এই সুন্দর মঞ্চে। ইয়েস ইয়েস, ধন্যবাদ চুমকি ম্যাম, ধন্যবাদ আমাদের মেন্টর স্যার। সবাইকে জানাই বসন্তকালীন শুভেচ্ছা ও দোল উৎসবের প্রণাম সবাইকে যথা স্থানে। আমি আমার কামনা আমাদের মেন্টর এবং চুমকি ম্যাম খুবই দ্রুতই সুস্থ হয়ে আমাদের সামনে আবার ফিরে আসবেন, ভালোভাবে আসবেন। আর আজ আমাদের অলোক স্যারের হ্যাপি বার্থডে, তাই ওনাকে জানাই শুভ জন্মদিনে শুভ প্রণাম। উনি যেখানে থাক, সুখে শান্তিতে থাক এবং আমার প্রণামটি উনি গ্রহণ করুন, এই আমার প্রার্থনা। শুভ সন্ধ্যা। লেক গার্ডেন্স কলকাতা থেকে স্বপন ভট্টাচার্য, পার্ট অফ অন প্যাসিভ। যে কোনো মুহূর্তে যে কোনো কোম্পানি, যে কোনো ওয়েবসাইট নতুন ভাবে সাজতে গেলে তাকে নতুন করে লোডিং নিতে হয়। ঠিক তেমনই আমাদের এআই বেস অন প্যাসিভ ইকোসিস্টেমে এখন প্রচুর পরিমাণে লোডিং চলছে। গতকাল বেলা 11টার পর থেকে লগ ইন হচ্ছে না। তার আগে কিছু কিছু ফাউন্ডাররা লগ ইন করতে পারছিলেন, বর্তমানে কেউ পাচ্ছে না। কারণ ভালো খবর, সুসংবাদ, গুড নিউজ আমরা পাবো বলে সেই জন্য আমাদের ওয়েবসাইট স্তব্ধ হয়ে গেছে। স্তব্ধ করে রেখে আমাদের ওয়েবসাইটের ওপর বা ইকোসিস্টেমের ভিতরে নানান ভাবে কাজ চলছে। যেমন মনে করুন একটা বিল্ডিং হয়ে গেল, তার ওয়ার্নিং, রং, প্যারিস ইত্যাদি মানে কাজ হচ্ছে। ওই জন্যই সবকিছু স্টপ করে রাখা আছে, তাই সেখানে কারো প্রবেশ করতে দিচ্ছে না। যখনই দেবে এই 14 লক্ষ ফাউন্ডার হুড় মুড়িয়ে কেউ ঢুকবেন না। হুড় মুড়িয়ে ঢুকতে গেলেই ব্রেকডাউন হতে পারে যে কোনো মুহূর্তে। কারণ একটাই দরজায় একটাই ওমেল, একটাই একটাই পাসওয়ার্ড, একটাই ওমেল। তাই আমরা কেউ অডিও হব না। কারণ এপ্রিলের মধ্যে বা মের মধ্যে খুবই দারুণ অসাধারণ নিউজ আসতে পারে। তাই কেউ অডিও হব না, পর ঢোকার চেষ্টা করব। একটা দরজা দিয়ে লক্ষ লক্ষ মানুষ ঢুকলে কি হয়, তাতে একটা অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। তাই এখানে হতে পারে, তাই কেউ অডিও হব না। আমরা স্থান অনুযায়ী বা মেম্বার অনুযায়ী পর
প্রবেশ করব। আর সুখের দিন আমরা সবাই লাভবান হব এবং পরকে সাহায্য করবই। এটাই আমাদের গর্ব এবং অহংকার। এই অহংকার নিয়ে যেন আমরা সবাই মরতে পারি। ধন্যবাদ চুমকি ম্যাম, ধন্যবাদ অলোক স্যার। থ্যাংক ইউ আমাকে কিছু বলার সুযোগ করে দিলেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্বপন ভট্টাচার্য স্যার, আপনাকে। খুব সুন্দর আপনার বক্তব্য, খুব সুন্দর আপনার আলোচনা। একেবারেই তাই, আমরা তাড়াহুড়ো কেউ করব না। যখনই আমাদের সুখবরটি এসে পৌঁছবে আমাদের মাঝে, আমরা ওই এসে লগ ইন করতে পারছি, ঠিক সেই সময় আমরা ধীর স্থির ভাবেই প্রবেশ করব এবং যা কিছু থাকবে ওই এসে তার সম্পূর্ণটাই আমাদের জন্যই সুসজ্জিত থাকবে। তাই আমরা কেউই তাড়াহুড়ো করে আমরা প্রবেশ করার দরকার নেই। আমরা নিশ্চয়ই আস্তে আস্তে জয়েন করব, দেখব এবং আনন্দে মেতে উঠব। ধন্যবাদ স্বপন ভট্টাচার্য স্যার, সাথে থাকুন এইভাবেই। তো চলুন, আমরা অনেক স্যার ম্যামদের আজকে আমাদের মাঝে পেয়েছি, যেন চাঁদের হাট বসেছে আজকে আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে। তো তেমনই একজন চাঁদ, তেমনই একজন নক্ষত্রকে এবারে আমাদের মাঝে ওয়েলকাম করে নিতে চাইছি। উনি আর কেউ নন, রয়েছেন আমাদের মাঝে ডক্টর অনুপ চক্রবর্তী। ওনাকে শুনে নেব আজকে ওনার মূল্যবান বক্তব্য। ওয়েলকাম ডক্টর অনুপ চক্রবর্তী স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ চুমকি ম্যাম এবং সমস্ত প্রিয় বন্ধু বান্ধব যারা আছেন প্রত্যেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা। নাম ধরলাম না এই কারণে এখানেই প্রত্যেকের সঙ্গে যেহেতু আমার সম্পর্ক খুব সুন্দর এবং প্রত্যেকের সঙ্গে কম বেশি কোনো না কোনো মিটিং প্ল্যাটফর্মে যদি দেখা হয়, তাই প্রত্যেকের নাম ধরা সম্ভব নয়, প্রত্যেকে আমি সম্মান জ্ঞাপন করছি। স্বপন ভাই খুব সুন্দর কথা বলেন এবং সব থেকে বড় কথা, স্বপন ভাইকে দেখে কিন্তু আমাদের ইন্সপায়ার হওয়া উচিত। এবং উচিত কেন, আমরা অলরেডি ইন্সপায়ার হয়ে যাই, কারণ এমন একটা ব্যক্তিত্ব যে কিন্তু স্বাভাবিক জীবনযাপন না করা সত্ত্বেও সে কিন্তু আমাদের থেকে অতি স্বাভাবিক ভাবে কিন্তু কথাবার্তা বলতে পারেন এবং ইচ্ছা প্রকাশ করেন। সেই জন্য স্বপন ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকে আবার একবার। খুব ইন্টারেস্টিং মুহূর্তে এই মুহূর্তে আমরা আছি। মূলত যারা কন্টিনিউয়াসলি অনপেসিভের আমরা আপডেটের সঙ্গে থাকি, বিভিন্ন মিটিং প্ল্যাটফর্ম গুলো ঘুরি, বিভিন্ন লিডারদের বক্তব্যগুলো শুনি, আমরা জানি এই মুহূর্তে অনপেসিভের কি ঘটছে এবং কি হতে চলেছে। তারপরেও কিন্তু অনেক ব্যক্তিত্ব বিভিন্নভাবে চ্যাট করেন, ফোন করেন, বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন কিছু দেন। সেগুলো থেকেও কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয় যে তারা ভুল স্বর্গে বাস করছে, এখনো পর্যন্ত কোনো রকম কোনো আপডেট না নিয়েও কোম্পানি এগেনস্টে বিভিন্ন কথাবার্তা বলে চলেছে। যাই হোক না কেন, অবশ্যই ওই সমস্ত ব্যক্তিদের ঘুমটা একটু ভাঙতে তো দেরি হচ্ছে, তবে খুব কুইকলি তাদেরও ঘুম ভাঙবে। এবং সব থেকে বড় সমস্যার মধ্যে পড়বে তারা কিন্তু এখনো পর্যন্ত যেহেতু বিশ্বাস করে উঠতে পারেননি, ফলে তারা কিন্তু এখনো বিগ যে ডিমটা দেখা উচিত সেই বিগ ডিমও কিন্তু তারা এখনো পর্যন্ত দেখে উঠতে, ফলে সমস্যা প্রচুর আসবে। এখানে কিন্তু বহুদিন যাবৎ আগে থেকে কিন্তু একটা কথা বলে আসছেন যে অনপ্যাসিভে যেহেতু আপনি ফাউন্ডার, আপনি এত বড় স্বপ্ন দেখুন যে স্বপ্নটা আপনার বিবেক, আপনার মন, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী কেউ শুনে বিশ্বাস করতে পারবেন না যে এই স্বপ্নটা ওনার পক্ষে সম্ভব, তৈরি করা সম্ভব। কারণ কি, দিন আনি দিন খাই বা সেই গরিব ঘরে জন্ম বা মধ্যবিত্ত ঘরে জন্ম হলে যে জিনিসগুলো হয়, খুব বড় স্বপ্ন দেখা একটা অপরাধের সমান যেন বলে মনে হয়। কিন্তু অনপ্যাসিভের দৌলতে, অনপ্যাসিভের প্ল্যাটফর্মের সুবাদে আপনি যে জায়গাতে অবস্থান করছেন এবং দীর্ঘদিন যাবত অনপ্যাসিভের সিও মিস্টার এসকোবার স্যার দীর্ঘদিন যেভাবে কথাবার্তা বলে এসছেন এবং সেটা কিন্তু যুক্তি সহকারে বলে এসছেন। এবং আমরা জানি এই মুহূর্তে গ্লোবালি যে বেশ কয়েকটা কোম্পানিকে যদি আমরা দেখি যারা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করছেন, তারা কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলো কিন্তু আইটি ওরিয়েন্টেড কোম্পানি। যেহেতু আইটি ওরিয়েন্টেড কোম্পানি গ্লোবালি 1 থেকে 10-এর মধ্যে তারা রাজ করছেন, এবং এই মুহূর্তে আমরা জানি যে গ্লোবালি যে সমস্ত কোম্পানিগুলো অলরেডি আইটির উপর কাজ করছেন তাদের মধ্যে কিন্তু টপেস্ট কোম্পানি হতে চলেছে কিন্তু অনপ্যাসিভ। কেন টপেস্ট? কারণ ভালো করে যদি আমরা দেখি যে বিভিন্ন কোম্পানিগুলোর নাম যদি উল্লেখ করি, সে ফেসবুক হোক, লিঙ্কডইন হোক,
মাইক্রোসফট হোক, গুগল হোক, যে সমস্ত কোম্পানিগুলো আমরা কম বেশি জানি, ফেসবুক হোক, এই সমস্ত কোম্পানিগুলোর যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো কম বেশি আমরা ইউজ করি, কারো একটা, কারো দুটো, কারো 10টা, বিভিন্ন ভাবে সংখ্যায় আছে। এবং ভালো করে যদি আমরা লক্ষ্য করে দেখি, সেই সমস্ত কোম্পানিগুলোর জায়গা থেকে শুধু আমরা আমাদের ডেটাকে খরচা করি, প্যাকেজকে খরচা করি, বিভিন্নভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশনে একটু আনন্দ উপভোগ করি, বিভিন্ন কিছু ইনফরমেশন নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখান থেকে আমাদের পরবর্তী যে সময়, যে ভবিষ্যতের ব্যাপারটা থাকে, সেখানে একটা ইনকামের জায়গা, একটা ফিউচারের ব্যাপার, সেটা কিন্তু থাকে না। ফলে সেই সমস্ত জায়গাগুলো হয়তো আমরা অনেক সময় কি হয় যে অনেকে আমরা বলি যে আমরা ফ্রি অফ কস্টে দেখছি, আমাদের কোনো খরচা নেই, কথাটা কিন্তু কতটা বড় ভুল করে ফেলি। আমাদের কিন্তু খরচা 100% ঘটছে। সেটা হচ্ছে যে আমরা যে সেখানে আমাদের ইমেল টিমেল দিয়ে যে আমরা লগ ইন করছি, সেখানে কিন্তু একটা বড় আমাদের তথ্য সেখানে দিয়ে ফেলছি। ফলে সেই তথ্য বিভিন্ন কোম্পানিগুলো, বড় বড় কোম্পানি বা বড় বড় ইন্ডাস্ট্রিকে বিক্রি করে সেখানে তারা একটা উপার্জন করছে। তাহলে এটা কিন্তু আমাদের একটা বড় কিন্তু খরচ। দ্বিতীয় খরচ হচ্ছে প্রতিদিন যে ডেটা প্যাকেজ, সেই ডেটা প্যাকেজ আমরা খরচা করি। তাহলে অবশ্যই এই খরচা করার পরে আমাদের টাকা খরচা করে আমরা কিন্তু বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দিই। যে বিজ্ঞাপনগুলো সেই সমস্ত কোম্পানিগুলো বিভিন্ন জনগণের মাধ্যমে থার্ড পার্টি বিভিন্ন প্রোডাক্ট গুলোকে আমাদের সামনে বিজ্ঞাপনের আকারে দিয়ে আমাদেরকে কিন্তু সেখানে একটা আবার কাস্টমার তৈরি করে ফেলছে। তার মানে আমরা টোটালটাই শুধুমাত্র দিয়ে শুধুমাত্র পাওয়ার জায়গাটা কি সামান্য কিছু বিনোদন। তো সেই জায়গাতে আমরা তারপরেও বলি আমরা ফ্রি অফ কস্টে দেখছি। কিন্তু অনপ্যাসিভের জায়গা থেকে যদি আমরা একটা ভালো জিনিস দেখি, সেটা হচ্ছে যে প্রথমত অনপ্যাসিভ যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আনছে, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ইউজার ফ্রেন্ডলি, এবং সব থেকে বড় কথা ইজিএবল, এবং প্যাকেজের জায়গা থেকে যদি আমরা বলি খুব লো কস্টে, এবং কোয়ালিটি 100% অন্যান্য চলতি সমস্ত কোম্পানি থেকে অনেক হাইফাই অ্যাপ্লিকেশন। তাহলে এখানে সামান্য যদি আমরা প্যাকেজ পারচেস করতে পারি, আমরা কিন্তু পরবর্তী সময়েতে আমরা এই প্যাকেজটাকে অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে ইউজ করার সাথে সাথে যদি আমরা 2-10টা বন্ধু বান্ধব বা পরিচিত ব্যক্তিকে যদি আমরা লিঙ্কটা শেয়ার করে তাদেরকে যদি অনপ্যাসিভে যুক্ত করতে পারি, তাহলে কিন্তু এখানে কিন্তু অনপ্যাসিভের যে স্লোগানের সঙ্গে আছে, সেই কাস্টমার বলি আর ফাউন্ডার বলি প্রত্যেকে কিন্তু ইউনিট টু ইউনিট। শুধুমাত্র ফাউন্ডার নয় যে ফাউন্ডাররা প্রবেশ করলে জিতে গেলেন আর কাস্টমাররা প্রবেশ করলে জিতে যাবেন, তা কিন্তু না। কাস্টমাররাও যদি তারা অ্যাক্টিভিটি একটু যদি দেখাতে পারে, তাহলে তারাও কিন্তু এখান থেকে যে লেভেলটা তারা ক্রিয়েট করবে এবং তাদের যে সম্মানটা কিন্তু অর্জন করবে, এটা অভাবনীয়। কারণ কি মনে রাখতে হবে, এটা কিন্তু রিয়েল বিজনেস। রিয়েল বিজনেসে শুধুমাত্র আপনি ফাউন্ডার হয়েছেন, আপনি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, সেখানে আপনি প্যাকেজ পারচেস করেছেন, প্যাকেজ পারচেস করার সুবাদে কোম্পানির যে এগ্রিমেন্ট আছে, সেখানে অবশ্যই কোম্পানির তরফ থেকে আপনাকে সাপোর্ট হিসেবে সেখানে বেশ কিছু কাস্টমার দেবে, এবং আপনি যেহেতু এগ্রিমেন্ট ভুক্ত আছেন, সেখানে কিন্তু অবশ্যই পরবর্তী সময় কোম্পানি যা যা কিছু আসবে আপনি আপনার সামর্থ্য মতো সেখানে পারচেস করবেন, প্যাকেজ পারচেস, প্রোডাক্ট পারচেস, বিভিন্ন কিছু। তো সেটা কিন্তু সেখান থেকে আপনি একটা উপার্জন করতে পারেন। প্যারালালি কিন্তু একইভাবে কিন্তু কাস্টমারদের জন্য কিন্তু সেই জিনিসগুলো কিন্তু প্রাধান্য পাবে। তবে কাস্টমার আর ফাউন্ডারদের মধ্যে তফাৎটা অনেকটাই বেশি থাকবে, কারণ ফাউন্ডার একটা আলাদা একটু সম্মানের জায়গা থাকবে, বাট কাস্টমার যদি মনে করে, তারাও কিন্তু হিউজ লেভেল কিন্তু এখানে উপার্জন করার একটা জায়গা থাকবে। তো সেই জায়গা থেকে এই যে ছোট্ট জায়গা থেকে যে জিনিসটা এখন ক্লিয়ার হয়ে গেল, সেটা কিন্তু অনপ্যাসিভের দৌলতে অনপ্যাসিভের ফাউন্ডার বা কাস্টমারদের কোনো ব্যক্তির কোনো ডেটা অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হবে না, এটা 1000% গ্যারান্টি। কেন গ্যারান্টি? খুব ছোট্ট জায়গাতে যদি আমরা অনুভব করি, একটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে কোম্পানি হিউম্যানিটি নিয়ে কাজ করতে চাইছে, যে কোম্পানির কাছে A to Z অ্যাপ্লিকেশন এবং অসংখ্য পরিমাণ যেহেতু ফিজিক্যাল প্রোডাক্ট থাকবে, সকালে স্টার্ট থেকে শুরু করে এবং রাত্রে শুতে যাওয়া পর্যন্ত বেশিরভাগ কি জিনিসপত্র কিন্তু আপনি অনপ্যাসিভের জায়গা থেকে পাবেন। যেমন ধরে নিন, আপনি বিভিন্ন কোম্পানির যে এই মুহূর্তে জিনিসপত্র কেনেন, হতে পারে গ্রোসারি, হতে পারে মেডিসিন, হতে পারে বিভিন্ন রকম প্রতিদিনের যে সমস্ত চাহিদা জিনিসপত্রগুলো আছে, A to Z জিনিসপত্র কিন্তু অনপ্যাসিভের জায়গাতে পাবেন। তবে কি সেগুলো শুধু অনপ্যাসিভের তৈরি না, সেগুলো অবশ্যই থার্ড পার্টি ব্যক্তি থাকবে। যেমন ধরে নিন, এই মুহূর্তে আমরা অ্যামাজন থেকে জিনিসপত্র কিনি, ফ্লিপকার্ট থেকে কিনি, বিভিন্ন যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনি, সেগুলো কিন্তু অলরেডি অনপ্যাসিভের আসছে। কিন্তু ওসব বলে যে প্ল্যাটফর্মটা আসছে, সেটা কিন্তু গ্লোবালি কিন্তু একই সঙ্গে, যা কিন্তু অ্যামাজনের সম্ভব হয়নি সারা পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে প্রবেশ করা, সেটা কিন্তু অনপ্যাসিভ করে ফেলেছে। কারণ কি অনপ্যাসিভের ফাউন্ডার সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে আছে। তাহলে এই মুহূর্তে ভালো করে যদি আমরা জিনিস দেখি, যে বিশ্বের এমন একটা কোম্পানির নাম বলুন, যে কোম্পানির অ্যাপ্লিকেশন, যে কোম্পানির কাস্টমার, যে কোম্পানির ফাউন্ডার প্রত্যেকটা দেশের কোনায় কোনায় আছে। বিশ্বের এরকম কোন কোম্পানির নাম বলতে পারবেন যেটা অনপ্যাসিভ ছাড়া অন্য কোনো দ্বিতীয় কোম্পানি আছে? কোনো কোম্পানি।
এখনো পর্যন্ত ফেসবুক অনেক দেশে ঢুকতে পারে না, এখনো পর্যন্ত গুগল অনেক দেশে ঢুকতে পারে না। বহু কোম্পানি আছে যারা প্রত্যেকটা দেশে এখন অ্যাক্সেস পায়নি, বাট অন প্যাসিভ কিন্তু 99.99% কান্ট্রিতে অ্যাক্সেস পেয়ে গেছে। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, অন প্যাসিভ যেদিনই গ্লোবাল লঞ্চ হবে সেই দিন থেকে ভেরি শর্ট টাইমেতে প্রত্যেকটা দেশে কিন্তু অন প্যাসিভ যে আমি এসে গেছি এটা কিন্তু আর বলতে হবে না, এবং সেখান থেকে যে ভাইরাল হবে খুব কুইকলি সেটা কিন্তু প্রকৃতপক্ষে ক্লিয়ার। এবং পাশাপাশি যেহেতু অনপ্যাসিভের এত সাম্রাজ্য, যেহেতু অনপ্যাসিভের বিশাল একটা অ্যাপ্লিকেশনের জগৎ, বিশাল একটা ডিজিটাল ফিজিক্যাল দুটো মিলে প্রচুর প্রোডাক্টের সংখ্যা, যে কোম্পানির এত কিছু প্রোডাক্ট আছে, তো যে কোম্পানির এত সংখ্যক অ্যাপ্লিকেশন, এত সংখ্যক কিছু আছে, সেই কোম্পানি কি জন্য অন্য কোম্পানির কাছে তার নিজস্ব কাস্টমার বা ফাউন্ডারদের ডাটা বিক্রি করতে যাবে? কোনোদিনই সম্ভব না, করবেও না। ফলে এখানে প্রত্যেকটা কাস্টমার, প্রত্যেকটা ফাউন্ডার, মানে প্রত্যেকটা ইউজার, ছোট করে বলতে গেলে তাদের প্রত্যেকের কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু সুরক্ষিত সঙ্গে থাকবে। পাশাপাশি যেহেতু এই মুহূর্তে আমরা জানি দীর্ঘদিন যাবত কি কর্মকাণ্ডগুলো চলছে, যারা দীর্ঘদিন আপডেটের সঙ্গে আছেন তারা প্রকৃত প্রত্যেকে জানেন যে অনপ্যাসিভ যে লেভেলটা নিয়ে আসছে এবং দীর্ঘদিনের যে জয়যাত্রার ফলে বিভিন্ন বাধা বিপত্তি সে অতিক্রম করে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা খুব কুইকলি আমরা জানি বেশ কিছু ঘটতে চলেছে। রিসেন্টলি আমরা দেখছি এক দুদিন সেখানে ইকোসিস্টেম অ্যাক্সেস আমরা করতে পারছি না, ডিউ টু সেখানে আপলোডিং চলছে, বিভিন্ন রকম ব্যাকএন্ডে কাজ চলছে, এবং খুব কুইকলি আমরা কিন্তু সেই আপডেটের সঙ্গে সঙ্গে আমরা খুব এতটা মানে উন্মাদনার সঙ্গে বেশ কিছু জিনিস দেখতে পাবো, যা কিন্তু আমরা সেই ধৈর্যদের দীর্ঘদিন যে অপেক্ষার সঙ্গে আছে সেটা কিন্তু আমরা খুব কুইকলি অবসান করতে চলেছে। তবে সেটা আমরা কি দেখবো না দেখবো, কি থাকবে না থাকবে, সেটা আমরা এই মুহূর্তে কেউ ক্লিয়ার নয়। তবে এটা বিশ্বাস করি যে আমরা খুব কুইকলি অনেক কিছু ভালো ভালো জিনিস দেখবো, এটা বিশ্বাস করতে পারি। তাই প্রত্যেককে আমরা ধৈর্যের সঙ্গে একটা জিনিসই বলবো যে এই মুহূর্তে কটা জিনিস আমরা কি থেকে বিরত থাকবো। প্রথমত, ফেসবুক বা অন্যান্য কোনো গ্রুপে গিয়ে আমরা অনপ্যাসিভ বিরোধী বা অনপ্যাসিভের বিরুদ্ধে সম্বন্ধে কেউ কথাবার্তা বলছে সেখানে গিয়ে আমরা উল্টোপাল্টা কমেন্ট বা পোস্ট করতে যাব না। আমরা অবশ্যই যে আমাদের ফেসবুকের প্রোফাইলেতে যদি আমাদের কোনো ফ্যামিলি মেম্বারের ছবি টবিগুলো থাকে সেগুলো অবশ্যই ডিলিট করে দেওয়া উচিত। যদি আপনি কোনো জায়গাতে কোনো কিছু কমেন্ট করে থাকেন, যা করেছেন, দ্বিতীয় করে কোনো কমেন্ট করতে যাবেন না। একটা জিনিস ছোট্ট করে বুঝি, অনপ্যাসিভ সম্বন্ধে আমার কিছু লেখার কোনো প্রয়োজন নেই, ভালো বা খারাপ কিছু লেখা দরকার নেই। কারণ কি, আমি যে ফাউন্ডার এটা থার্ড পার্টি ব্যক্তিকে জানানোর কোনো প্রয়োজনই নেই। সেই জায়গা থেকে আমার পরিচিতি অনপ্যাসিভের জায়গাতে আছে, ইকোসিস্টেমের জায়গাতে আছে, স্যার স্বয়ং জানেন, এতটুকু হলেই ভালো হয়। আপনি ফাউন্ডার, আমার মনে হয় এটা আপনি ছাড়া, আপনার ফ্যামিলি ছাড়া আর কোনো ব্যক্তিকে না জানিয়ে আপনার শত্রুতা না বাড়ানোই ভালো বলে মনে করি। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদের সঙ্গে মিটিংটা ভালো করে শুনবেন, প্রত্যেকে ভালো থাকবেন, এতটুকু বিশ্বাসের সঙ্গে রেখে প্রত্যেকের সম্মান জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। ওভার টু চুমকি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। অনবদ্য কিছু আলোচনা আমরা পেলাম আজকে ডক্টর অনুপ চক্রবর্তীর থেকে। সত্যি অসাধারণ কিছু মূল্যবান কিছু কথা উনি তুলে ধরলেন। যেমন ভাবে আমরা আবারও একবার জানলাম আমাদের ডেটা কিভাবে সুরক্ষিত, তেমনই কিন্তু শেষ মুহূর্তে উনি যাওয়ার পূর্বে কিন্তু বলে গেলেন আমরা কিভাবে আমাদের সুন্দর আইডিটিকে আরো সুন্দর সুরক্ষিত রাখতে পারি। আর এই মুহূর্তে হয়তো এটি বিশেষ করে আমাদের মনে রাখা বিশেষ প্রয়োজন, কারণ আমরা কিন্তু সেই মুহূর্তে এসে পড়েছি যেটির জন্য হয়তো আমরা অনেক দিন ধরে এই প্ল্যাটফর্মে অপেক্ষা করছি এবং খুব শীঘ্রই সেই জায়গাটি আমরা অ্যাচিভ করতে চলেছি, যে জায়গাটির জন্য আমরা অনেক বছর অপেক্ষা রয়েছি। তো সেই মুহূর্তে এসে তীরে এসে তরি ডুবানো ঘটনাটি যেন কারোর সাথে না ঘটে। ভগবান করুক, ঈশ্বর করুক, আল্লাহ গড যিনি যেখানেই রয়েছেন না কেন, প্রত্যেকের চরণে একটাই প্রার্থনা, প্রত্যেকের ফাউন্ডারশিপ পজিশনটি যেন সুরক্ষিত থাকে, আমরা যেন প্রত্যেকে বিজয়ের মঞ্চে একসাথে হাসতে পারি এবং প্রত্যেকে যার যেটুকু অ্যাচিভ করার প্রয়োজন রয়েছে এই জীবনে সেটা যেন করতে পারি, প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি। এই আশ্বাস, এই ভরসাটুকু রেখে অনুপ চক্রবর্তী স্যারকে আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করে এবং আরো একবার ওনাকে অনুরোধ জানাবো এইভাবেই আমাদের সাথে পাশে থাকার জন্য। থাকবেন এইভাবেই স্যার, আসবেন এবং আমাদেরকে একটুখানি জ্ঞান, আমাদের অনপ্যাসিভের জ্ঞান আমাদেরকে দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, এই কামনা রইল আপনার কাছে। তো চলুন, আমরা অনেকদিন ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে অপেক্ষায় রয়েছি, আমাদের মেন্টর স্যারকে শোনার অপেক্ষায়।
আজকে যদিও আমি অনেক স্যার ম্যামদের দেখতে পাচ্ছি এই সুন্দর মঞ্চে, তা আমি প্রত্যেকের কাছেই বলবো একটুখানি অপেক্ষা করার জন্য। সত্যি আর যেন ধৈর্য যেটা হয় সেই ধৈর্যটি যেন ধরতে পারছি না। আমাদের রেসপেক্টেড মেজর স্যারকে দেখার পর থেকেই মনে হচ্ছে কখন ওনার থেকে একটুখানি শুনবো, তো সেই সময়টি হয়তো এসে গেছে। এবারে একটুখানি স্যারকে শুনবো, আর প্রত্যেকেই সাথে থাকুন। সময় সুযোগ হলে আবারও আপনাদেরকে ওয়েলকাম করব, এই আশ্বাস আমি দিয়ে যাচ্ছি। তো চলুন প্রত্যেকে একবার মাইক্রোফোন ওপেন করে ওয়েলকাম করে নিন আমাদের রেসপেক্টেড সজল কুমার সিংহ রায় স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম। Welcome, 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 welcome. ওয়েলকাম পরে রেকর্ডিং শুনে নেবানি। Sir, welcome. Welcome, sir. Waiting for you. থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সকলকে। চলছে এখন পবিত্র রোজার মাস। সেই রোজার মাস মানে হচ্ছে প্রার্থনার মাস। আর এরম প্রার্থনার মাস আমরা কিন্তু 2018 সাল থেকে বারংবার পেয়েছি, এবং সবার এই প্রার্থনা, যেমন করে গতকালকে আমাদের গেছে বজরংবলী পুজো, যেমন করে মানে কি বলবো, আমাদের চলছে আজকেও হোলি উৎসব, বসন্ত উৎসব। তো সকলের মাঝেই কিন্তু প্রার্থনা, আর এই প্রার্থনার দ্বারাই কিন্তু অনপ্যাসিভ কি বলবো একটা সুন্দর জায়গায় প্রতিনিয়ত এগিয়ে গেছে, অগ্রগতি হয়েছে। বিগত দিনে যা হয়েছে তার থেকে বেটার পজিশন অলওয়েজ ইনক্রিজ হয়েছে অনপ্যাসিভের। সেটা আমরা কিন্তু বারবার দেখেছি, এবং মিস্টার অ্যাশের কথাতেও কিন্তু আসছে। তো অসংখ্য ধন্যবাদ যারা উপস্থিত আছেন এবং পরবর্তীতে শুনবেন আজকের আমাদের মূল্যবান বক্তব্য যারা দিয়ে গেলেন, বিশেষ করে আমাদের অন্যান্য স্যাররা ম্যামরা। আমি তো শুনলাম আমাদের প্রথম বক্তব্য শুনলাম আমি আসার পর, সেটা হচ্ছে সিরাজুল স্যার, এবং পরবর্তীতে ডক্টর অনুপ চক্রবর্তী স্যারের খুব সুন্দর ইনফরমেটিভ আলোচনা, যেগুলো সত্যি আমাদের কাজে লাগবে। তা অনেকেই বলেন যে আমি অ্যাকচুয়ালি মানে হারিয়ে গেছি কিনা, কারণ ফেসবুকেও নেই, মিটিংয়েও আসি না। মানে আসি না মিন কেন, সেটা তো পরে আলোচনা। আসি না তো স্যার কোথায় গেল? অনেকেই গতকালকে যেমন একটা মিটিংয়ে বাংলাদেশে গেছিলাম প্রথম, মানে আমার এই যে সমস্যার মাঝের পরে। তো সেখানে আমাদের স্টেপ মাইনুল স্যার বহু রিকোয়েস্ট করেছিলেন আগের দিন থেকেই। আমি বলেছিলাম শরীর খারাপ, আমি পারবো না যেতে। তবুও বারংবার ফোন করার পর, এত বড় একটা মানুষ, এত রেসপেক্টেড একটা মানুষ, তার রেসপন্স না দিয়ে নিজেকে খুব ছোটই মনে হচ্ছিল, যার জন্য আমি কিন্তু গতকালকে প্রথম বক্তব্য বা ওখানে মিটিংয়ে প্রবেশ করার মানে কি বলবো সুযোগ পাই, এবং সেখান থেকেই আজকে আমাদের আবারও মিটিংয়ে উপস্থিত হওয়া। আর এটা নয় যে অনপ্যাসিভ থেকে আমি দূরে, অনপ্যাসিভের টাচে সংস্পর্শে প্রতিনিয়ত থেকেছি, বাট কথা বলার মতন পজিশন আমার হয়তো ছিল না। সে শারীরিক সমস্যা সবার আছে, আমারটা নতুন করে নাই বা বললাম। তো সেই জায়গা থেকে অনেকেই আছেন আমাদের, যেমন শুভ্রা ম্যাম প্রতিনিয়ত প্রায় মর্নিং একবার করে উনি বিশেষ করে কিছু মানে টিপস দেন শরীরটাকে কেমন আছে সুস্থ রাখার জন্য। তো এটাই হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসা পরিণত হয়েছে কিন্তু গ্লোবালি আজকে অনপ্যাসিভের দ্বারা, মিস্টার অ্যাশের দ্বারা। তো সেই সুবাদে কিন্তু আমাদের সুস্থতা অসুস্থতা থাকবে, আবার আমাদের মন খারাপ থাকবে, আবার আমাদের মন ভালোর দিকেও কিন্তু যাবে। তবে একটা জিনিস ঠিক, শরীর তো সেটা কখনো ভালো কখনো খারাপ হবে, কিন্তু এই মনটা কিন্তু অলওয়েজ কিন্তু চাঙ্গা থাকবে। কারণ আমরা প্রত্যেকেরই আমাদের অ্যাবসেন্স মাইন্ডে আমাদের সব সময় কাজ করে। সে আপনি অসুস্থ থাকলেও কাজ করে, আপনি যদি খুব কষ্টে থাকেন আর্থিক প্রবলেমে, তবু কিন্তু অ্যাবসেন্স মাইন্ডে কাজ করে আমাদের যে মিস্টার অ্যাবসেন্স মাইন্ডে কাজ করে আমাদের প্রোডাক্টগুলোর নাম, আমাদের অ্যাবসেন্স মাইন্ডে কাজ করে কিন্তু আমরা অনপ্যাসিভের পার্ট অফ মানে কি বলবো ফ্যামিলি। আমরা কিন্তু অনপ্যাসিভের একজন কি বলবো স্টার, অনপ্যাসিভের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ফাউন্ডিং মেম্বার। এইটা কিন্তু আমরা সবসময় কিন্তু মানে মাথার মধ্যে আমাদের কাজ করে। আমরা অবচেতন মনেও কিন্তু আমাদের কাজ করে। তো অবচেতন মনে যে কাজটা করে সেটা হচ্ছে কিন্তু প্রকৃত ভালোবাসা, প্রকৃত লাভ, ভালোবাসা, ভালোবাসার কাজ, ভালোবাসার কোম্পানি, ভালোবাসার মানুষ মিস্টার অ্যাশ। কারণ অবচেতন মনে কার কাজ হয়, কার কথা মনে পড়ে? দেখবেন আত্মীয় স্বজনের কথা মনে পড়লে হয়তো দেখা গেল যে 1 বছর 2 বছর পর মনে পড়তে পারে, আরে অমুকের নামটা কি ছিল,
ছোটবেলায় ক্লোজ যারা ফ্রেন্ড তাদের কথা সবসময় মনে পড়ে, কিন্তু কিছু তো মানুষ থাকে যাদের কথা হয়তো 2 বছর 10 বছর পরে একবার মনে পড়ে, আছে ওর নামটা কোথায় ছিল, ও কোথায় কাজ করে, ও কি করে এখন, এটা কিন্তু প্রতিনিয়ত শয়নে স্বপনে জাগরণে যার কথা মনে পড়ে সেটাই কিন্তু মিস্টার অ্যাশ, সেটাই কিন্তু আমাদের এই কোম্পানির কর্মকাণ্ড। কারণ সত্যি কথা বলতে এই কোম্পানির প্রতি বা কোম্পানি আমাদের প্রতি যেভাবে একে অপরের প্রতি নির্ভরশীল, আমি তো এক কথাতে বলতেই পারি না যে সেই কথাটা যেমন আছে যে তোরা যে যা বলিস বল আমার যে যা বলো ভাই আমার সোনার হরিণ চাই, যেমন বলে না। তো এখানে মিস্টার অ্যাশের জায়গা থেকে যদি আমরা ভাবি, তো মিস্টার অ্যাশও কিন্তু বলেন যে তোমরা যে যা ভাবো ভাই তোমাদের সাকসেস আমি দেখতে চাই। এটা কিন্তু মিস্টার অ্যাশ বলছেন যে তোমরা যে যাই ভাবো, মিস্টার অ্যাশকে এসিসি কেস বলো, বিভিন্ন ইউটিউবার বলো, যাই বলো, তোমাদের সাকসেস কিন্তু আমি চাই। কারণ এই সাকসেসটা তোমরা আমার গলাতে বা আমার কপালে বা আমার মাথাতে বন্দুক ঠেকিয়ে আমাকে দিয়ে কমিট করাওনি যে আমি তোমাদের সাকসেস দেবো। তিনি নিজেই বলেছেন যে আমি এই গ্লোবালি এই মানুষগুলো সাকসেস আমি চাই প্রাথমিক স্টেজে, দেন আমি সাকসেস চাই এই মানুষগুলোর দ্বারা গোটা পৃথিবীর, উন্মুক্ত পৃথিবীর হিউম্যানিটি আপলিফমেন্ট চাই, করাপশনকে আমি দূর করতে চাই। তা সত্যি কথা বলতে কালকে আমি বলছিলাম মিটিংটাই, একদম বাস্তব কথা, বর্তমান সমাজে বর্তমান যুগে দাঁড়িয়ে পৃথিবীর দু একটা দেশ ছাড়া গোটা পৃথিবীতে করাপশন করাটা এখন কিন্তু ইজি। আপনি আপনার জায়গায় ভাবুন, আপনার দেশে ভাবুন, আপনার সমাজে ভাবুন, করাপশন করাটা কিন্তু ইজি, কিন্তু করাপশনের বিরুদ্ধে লড়াই করা এটা কিন্তু বড্ড কঠিন। আপনি করাপশনের বিরুদ্ধে একবার সারা দিন, দেখবেন আপনার শত্রুর অভাব হবে না, আপনার জীবন হানিও করতে পারে যদি করাপশনের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন। আর যদি করাপশনকে মেনে নিয়ে করাপ্টেড হয়ে যান, দেখবেন যে সবাই সবাইকে ভাগ বাটোয়ারা সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে চলছে। এটা হয়ে গেছে বর্তমান যুগে, যেখানে মিস্টার অ্যাশ গোটা পৃথিবী, শুধু আমেরিকার অরল্যান্ডোর বসে অরল্যান্ডোর করাপশন দূর করা নয়, গোটা পৃথিবীর করাপশন দূর করার যে ডাক উনি দিয়েছিলেন, যে ডাক দিয়েছেন, এটা যেটা বাস্তবে রূপদান উনি করবেনই করবেন, তো সেই জায়গাতে তার শত্রু হবে না? এটা কি হয় কখনো? হ্যাঁ, এটাই হচ্ছে অনপ্যাসিভের এই আপস অ্যান্ড ডাউনস এর মূল কারণ, যে করাপশনকে দূর করা। কারণ করাপশন ভেতরেই ছিল, সেটা কিন্তু মিস্টার অ্যাশ ভালো করে বুঝতে পারেননি। কারণ তিনি উদার মানসিকতার পরিচয় দিয়েছেন আমাদের মতন সাধারণ থেকে সাধারণতম মানুষকে অনপ্যাসিভের ফাউন্ডার পজিশন দেওয়াতে। একটু আগেই বললেন আমাদের স্পেশাল একজন মানুষ আমাদের বক্তব্য দিয়ে গেলেন এখানে, স্বপন ভট্টাচার্য। এরকম স্পেশাল মানুষ আরো অনেক আছে যারাও কিন্তু আজকে অনপ্যাসিভের ছত্রছায়ায় এসে তারা কিন্তু একটা বড় স্বপ্ন কিন্তু দেখার সাহস তারা কিন্তু পেয়েছেন। কারণ মিস্টার অ্যাশ সেটা কিন্তু বাস্তবে রূপদান করবেন এই কমিটমেন্টটা কিন্তু উনি করেছেন। এবং সেটা যে ডেভেলপ হয়েছিল সেটা কিন্তু আমরা জানি 1 সেপ্টেম্বর 2023 সাল যখন থেকে আমরা শুরু করেছিলাম আমাদের সাবস্ক্রিপশন দেওয়া শুরু করেছিলাম, অনেকেই কমিশন পেয়েছে, অনেকে দ্বারা প্রাথমিকভাবে পেয়েছিল ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে, দেন শুরু হয়েছিল, আমরাও উইথড্রল প্রসেস দিয়েছিলাম, আমাদেরও এখানে উইথড্রল প্রসেসটাকে সুন্দরভাবে এগিয়ে যাবার একটা ব্যাপার ছিল। কিন্তু সেটা হলো না, কারণ কিছু মানুষ যারা বিশেষ বিশেষ পদে ছিল, বিশেষ বিশেষ পদে, আমরা কারোর নাম বলতে চাই না, প্রত্যেকে আমরা অনুমান করতে পারি, বাট এই অনুমানটা অনুমান না, আগামীতে মিস্টার অ্যাশ এসে উন্মুক্ত করবেন, যেটা ল্যাঙ্গুয়েজ, কোড ল্যাঙ্গুয়েজে আকারে ইঙ্গিতে মিস্টার অ্যাশ বলছেন, আকারে ইঙ্গিতে কিন্তু উনি আর কিছু বোঝাবেন। এবার যা আসবে সব প্র্যাকটিক্যালি, যা শুনবেন নিজের কানে শুনবেন, যা দেখবেন নিজের চোখে ইকোসিস্টেমের মধ্যে দেখবেন। সেটাই কিন্তু উনি বলেছিলেন লাস্ট মিটিং এর, লাস্ট আসার আগের বার, যে আমি না লাস্ট বারই বলেছেন যে আমি কিন্তু এবার কোনো আকার ইঙ্গিতে কোনো কথা বলবো না, কোড ল্যাঙ্গুয়েজে কথা বলবো না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না, আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আমি কিন্তু ইনফরমেশন আপনাদেরকে দেবো। তার জন্যই দেখুন আজকে কিন্তু অনপ্যাসিভের যে সিস্টেম, যে সিস্টেমে মিস্টার অ্যাশ নিজেকে গুটিয়ে রেখেছিলেন, কেন দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের ভালো কিছু কাজ করতে গেলে কুল ব্রেনের দরকার, কুল ব্রেন। এখন যদি এই কুল ব্রেন আমাদের উপরে দায়িত্ব থাকতো, আমরা কিন্তু ব্রেনটাকে কুল রাখতে পারতাম না, আরো বড় অঘটন ঘটে যেত আমাদের প্রতিবাদ করতে গিয়ে, কারা কারা কি করেছে তাদের পিছনে ছুটতে গিয়ে কিন্তু কোম্পানির ক্ষতি হতো। মিস্টার অ্যাশ কিন্তু নিজেকে আলাদা করে রেখে
সে কিন্তু তার কাজটাকে কিন্তু এগিয়ে নিয়ে গেছে। কে করেছে, কারা করেছে, এটা তো অবশ্যই আগামী দিনে আসবে, এবং তার অ্যাকশন রিয়াকশন যা কিছু হওয়ার সেটা মিস্টার অ্যাশ নেবেন কি নেবেন না আলাদা বিষয়। কারণ মূল লক্ষ্য থেকে মানুষ বিচলিত হয়ে যায় যদি ছোটখাটো জিনিসের দিকে মানুষের চোখ পড়ে, ছোটখাটো জিনিস নিয়ে যদি মানুষ ব্যস্ত হয়ে যায়, তাহলে মূল লক্ষ্যটা কিন্তু উদ্দেশ্যটা কিন্তু পূর্ণ হয় না। সেটা মিস্টার অ্যাশ কিন্তু ভালো করে জানেন, কারণ তার যে উদ্দেশ্য এটা পৃথিবীর ইউনিক একটা উদ্দেশ্য, যে উদ্দেশ্যের কথা কখনোই কেউ ভাবতে সাহস পায়নি, বা কখনোই কেউ সেই উদার মানসিকতা দিয়ে মানে প্ল্যান করেনি। তো সেই জায়গা থেকে তিনি বিচলিত হননি, তিনি কিন্তু কুইট করেননি, তিনি কিন্তু এগিয়ে গেছেন তার লক্ষ্যে। আর জানেন ভালো করে যে আমার এখানে প্রচুর ফাউন্ডিং মেম্বার আছে যারা কিন্তু একটু টালমাটাল অবস্থা হতে পারে, এখানে প্রচুর ফাউন্ডিং মেম্বার আছে যাদেরকে বিভ্রান্ত করার জন্য অ্যান্টি মানে কি বলবো মার্কেটিং এর কাজ চলতে পারে, অ্যান্টি কোম্পানি বিরোধী কার্যকলাপের কথা বিশ্লেষণ করতে পারে, অনেক কিছু কিন্তু ঘটতে পারে। সেটা যে প্রত্যেকটা ক্ষেত্রে যে ঘটেছে, যখন ঘটেছে তখন কিন্তু আমরা ভেবেছি যে এটা হয়তো ঠিকই বলছেন বাইরের লোক, বাট সেটা যে ভুল এটা কিন্তু বারবার 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 প্রমাণ হয়েছে। এর আগে হয়েছিল না যে মিস্টার অ্যাশ জেলে আছে, মিস্টার অ্যাশ আসছে না কেন? মিস্টার অ্যাশ কিন্তু স্বয়ং এসে দেখিয়ে দিয়েছিলেন যে আমি কিন্তু জেলখানা থেকে কথা বলছি না, আমি কিন্তু ওপেন আপনাদের সামনে এসে কথা বলছি, আমি কিন্তু আমার কাজ বজায় রেখে সেই কাজটা কিন্তু এগিয়ে যাচ্ছি। কারণ কাজটা কি? কাজটা একটাই, কোম্পানিকে প্রতিষ্ঠিত করা। কাজটা একটাই, যে কোম্পানিকে সর্ববৃহৎ একটা কোম্পানিকে ইউনিকর্ন থেকে সুপার ইউনিকর্নে ট্রান্সফর্ম করা, এটাই কিন্তু কোম্পানির উদ্দেশ্য। আর এটা হওয়া মানেই তার ভেতরেই তো লুকিয়ে আছে আপনার আমার জীবনের স্বপ্ন পূরণের সেই ছোট 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 পয়েন্ট, বড় 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 পয়েন্ট যাই থাক, ছোট বড় যেমনই পয়েন্ট থাক, কোম্পানি শ্রীবৃদ্ধি মানেই হচ্ছে ফাউন্ডিং মেম্বারদের শ্রীবৃদ্ধি। তো সেই জায়গা থেকে ধীরে ধীরে বিভিন্ন রকমের এসএসসি এটা ওটা অনেক কিছু ঘটনা ঘটেছে, আজকে শুনতেও পেয়েছেন, দেখতেও পেয়েছেন। সেখান থেকে কিন্তু এসএসসি কি রায় আগামী দিনে দিতে চলেছে, কি কি পর্যায়ে আসতে চলেছে, সবটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ইকোসিস্টেমের মধ্যে পপ আপ এসেছিল, যে পপ আপটা কিন্তু দুর্ধর্ষ একটা বার্তা কিন্তু আপনাদের আমাদের মধ্যে এনে দিয়েছে, যে বার্তাটা সত্যি ভীষণ বড় ধরনের একটা ইনফরমেশন। দেখুন, অলওয়েজ অনপ্যাসিভ কিন্তু বড় ধরনের ইনফরমেশন নিয়েই কিন্তু এসেছে, এখনো কিন্তু আসছে, আগামীতেও কিন্তু আসবে। কেন? বিষয়টা হচ্ছে যে কোম্পানি কিন্তু বলেছে এর আগে যে আপনারা আশেপাশে থাকুন। কিসের আশেপাশে? কোম্পানির আশেপাশে, দূরে না, কোম্পানি থেকে দূরে নয়, আশেপাশে আপনারা থাকুন, নিশ্চিতভাবে আপনারা দেখতে পারবেন যে আমরা কি করতে চলেছি। তারপরে এবার কোম্পানি বলছে যে আমরা আমরা কিন্তু নেক্সট ফেজের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। আবার এখন বলছে যে আমরা একদম কাছাকাছি। ভাবতে পারছেন, এখান থেকে বোঝা যাচ্ছে না যে কোম্পানি কিভাবে বোঝাতে চাইছে তার পপ আপের মাধ্যমে আমাদেরকে, যে আমাদের কোম্পানি কোন জায়গায় আজকে দাঁড়িয়ে আছে। আমি বিশ্লেষণে নাই বা গেলাম, ইন ডিটেলস বিশ্লেষণ আপনারা এর আগে নিশ্চিতভাবে করেছেন, যেটা 13 তারিখে আমাদের পপ আপ এসেছে। আজকে কিন্তু আমরা কিন্তু 15 তারিখে দাঁড়িয়ে আছি। তো সেই পপ আপটাই কিন্তু আমাদেরকে, যদি প্রিভিয়াস পপ আপ, তার আগের পপ আপ মিস্টার অ্যাশ আসা, তারপরে লাস্টলি আসা, এবং তিনি বলেছিলেন এবার কিন্তু আকারে ইঙ্গিতে নয়, যা কিছু ঘটবে কিন্তু প্র্যাকটিক্যাল ঘটবে, এবং প্র্যাকটিক্যালি আপনারা কিন্তু সেটা ফিল করবেন। সেই ফিলিংসটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। কেমন আকারে? যে দেখুন, বিষয়টা হচ্ছে যে এমনই একটা কোম্পানিতে সত্যি আমরা আছি, যে কোম্পানির সমস্ত কিছুই কিন্তু ইউনিক, রিয়েলি ভীষণভাবে কিন্তু ইউনিক একটা কোম্পানি, যেটা আমরা বারবার বারবার এর আগে আমি তো বহুবার আলোচনা করেছি যে পৃথিবী ইতিহাসে এখনো একটা কোম্পানি, এমন একটা কোম্পানি, ইউনিক একটা কোম্পানি, যে কোম্পানিটা আপনাকে আমাকে আর্নিং না দিলেও আমরা পাগলের মতো অনপ্যাসিভের সাথে টিকে আছি, পাগলের মতো। হয় পৃথিবীতে সত্যি কথা বলতে কখনো কোনোদিন ঘটেছে যে একটা কোম্পানি বলুন, একটা সরকারি দপ্তর বলুন, বা আপনি কোনো দোকানে কাজ করছেন বলুন, যে আপনাকে কমিট করেছে যে আপনি মাসের শেষে এই পাবেন, আপনি 1 মাস পেলেন না, 2 মাস পেলেন না, 3 মাস পেলেন না, তারপরে কিন্তু আন্দোলন শুরু হয়, সংগঠন তৈরি হয়, ইউনিয়ন তৈরি হয়। আজকে কিন্তু কোম্পানির কথা দেখুন, আজকে কিন্তু উইদাউট আর্নিং আমরা কিন্তু এত সুন্দর একটা মেল বন্ধনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে আছি। আমরা মুখে বলতে পারি অনেক সময়, তো হয়তো কিছু কিছু মানুষ হয়তো তার কষ্টের জায়গা থেকে সে বলে ফেলছে এই কোম্পানি আমাদের আর কিছু দেবে না, কিন্তু তার বিবেক তার ভেতরের মানে হৃদয়, সে কিন্তু রাত্রিবেলায় বলছে হ্যাঁ আমি সজল সিংহ রায়কে তো বললাম এই কোম্পানি কিছু দেবে না, বাট রাত্রিবেলায় ঘুমানোর সময় সে ভাবছে না না, এটা আমি বলার কথা বলেছি, বাট এই কোম্পানি ছেড়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়, এই কোম্পানি আমাকে আমাকে টিকে থাকতে হবে এই কোম্পানিতে, এমন কিছু অনৈতিক কাজ করবো না যাতে কোম্পানি থেকে আমি বহিষ্কৃত হই। এইরকম ব্যাপার কিন্তু আছে, সেটা হচ্ছে ইউনিক। সেম বিষয়, যে ইউনিক কোম্পানির এক একটা ইউনিক মেম্বার আমরা, যারাও কিন্তু শুধু কোম্পানি ইউনিক তা না, আমরাও ইউনিক।
পৃথিবীর ইতিহাসে এমন কোন 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার, তো 14 লক্ষ প্লাস হেড তো নয়। 14 লক্ষ প্লাস যেখানে কারো 5টা, কারো 10টা, কারো 20টা, কারো 50টা, কারো 100টা একই নামে আইডি আছে, ফ্যামিলির নামে আছে, কিন্তু মাথা একটা, কাজ করছে আমরা একজন। তো সেই জায়গা থেকে যদি বিচার করা যায়, হয়তো 6 লক্ষ 7 লক্ষ মানুষ খুব বেশি যদি হয়, তাই সেই 6-7 লক্ষ মানুষ আজকে কিন্তু ইউনিক। যে আমরা বুঝিয়ে দিয়েছি কোম্পানির মিস্টার অ্যাসকে, সিও কে, যে আপনি যেমন উদার মানসিকতার মানুষ, আপনাদেরকে গোল্ডেন অপরচুনিটি দিয়েছেন, তেমনি আমরাও কিন্তু আপনার সাথে থেকে, আপনার টাচে থেকে, আপনার সংস্পর্শে থেকে আপনি এইটুকুটা আমাদের হৃদয়ে ঢোকাতে পেরেছেন যে আমরাও কিন্তু ইউনিক। কারণ আপনাকে আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। কারণ এই বিশ্বাসটা জড়িয়ে আছে তাৎক্ষণিক সময়ের জন্য নয়, এই বিশ্বাসটা জড়িয়ে আছে শুধু আমার প্রয়োজন, আমার বেঁচে থাকার সময়টুকুটার জন্য নয়, এটা প্রজন্মকে প্রজন্ম। কারণ আমরা ন্যাচারালি কোনো কোম্পানি বলতে কোনো মানে কি বলবো, কোনো বিজনেসের সাথে, এমন কোনো বিজনেসের সাথে যুক্ত নয় যে বিজনেসটা শুধু আমার। এই বিজনেসটা কিন্তু সবার। সবার মিন প্রফিটের একটা পার্ট হয়তো একটা পার্ট অফ মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, বাট এই কোম্পানিটার যে সুফল, এই কোম্পানিটার যে গুড মানে 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 কি বলবো দিক, ভালো দিক, পরিবর্তন দিক, মানুষের কাছে সহজলভ্য, মানুষের জন্য ইজি হবে সেটাকে অ্যাকসেপ্ট করা, এবং অ্যাকসেপ্ট করলেই মানুষ কিন্তু সেখান থেকে কিন্তু অনেক কিছু ডেভেলপ করতে পারবে, তার বিজনেস থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে, সিকিউরিটিজ থেকে শুরু করে বিভিন্ন রকম। তাহলে এটাও কিন্তু কম নয় একটা কোম্পানির ক্ষেত্রে। সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় আজকে অনপ্যাসিভ কিন্তু তার নিজের যে কর্মক্ষমতা, কর্মদক্ষতা, তার প্রোডাক্টের মাধ্যম দিয়েই কিন্তু বিকশিত করবে, তার প্রোডাক্টের মাধ্যম দিয়েই কিন্তু মানুষ পাবে। তাই এই সিস্টেমটাও কিন্তু ইউনিক, যেটা আর কেউ হয়নি। ইউনিক মানে কি, সর্বদাই আলাদা, অন্যের থেকে আলাদা, সবার থেকে আলাদা। সে আলাদা রকম কোম্পানির মেন্টালিটি মিস্টার অ্যাশের, সেই রকম আলাদা আমরা, আমাদের যারা ফাউন্ডিং মেম্বার আছি, এবং সিস্টেমটাও কিন্তু ইউনিক, যেখানে কিন্তু মানুষ ইজিলি সহজ লভ্য হবে মানুষের কাছে তাদের জীবন জীবিকা অর্জন করার জন্য, এডুকেশনের জন্য, মেডিকেল পারপাসের জন্য, সমস্ত দিক, বিজনেস ডেভেলপমেন্টের জন্য সমস্ত দিক। তা এই ইউনিক কোম্পানি এমনি এমনি ইউনিক হয় না। বড় কিছু করতে গেলে ঝড় বড় আসে, বড় কিছু করতে গেলে সর্বদাই কিন্তু সময় নিয়েই কিন্তু হয়, হয় না? যেমন আমরা জানি না হাতির বাচ্চার বয়স জন্মতে কতটা সময় লাগে, আর একটা মানে কি বলবো সারমেয়, আমি উচ্চারণ করলাম না, সারমেয়র বাচ্চার জন্ম দিতে কত লাগে, তার 10টা 12টা হয়ে যায়, স্যার একটাই হয় না। আর যখন হয়, গোটা পৃথিবী জানে যে হাতি যখন রাস্তা দিয়ে পার হয়, তখন গাড়ি ঘোড়া কিন্তু স্তব্ধ হয়ে যায়, যে কোথায় আমার গাড়িটাকে চেড়ে ফেলে না দেয়, তুলে ফেলে না দেয় সুর দিয়ে সে হাতির বাচ্চা। আর একটা একটা যদি সারমেয়র বাচ্চা যদি চলে যায়, মানুষ কিছু মনে ব্রেকও করে না, ফার্স্ট করে ওর উপর দিয়ে চালিয়ে দিয়ে চলে যায়। তো বিষয়টা এটাই, এটা থেকে বুঝতে হবে যে আমাদের এই কোম্পানিটাও কিন্তু তাই। হ্যাঁ, এটা আজকে বলছি তা না, এটা আপনারাও জানেন, আমরাও জানি। আজকের যে ঘটনাটা ঘটতে যাচ্ছে এখন, সেটা কি, আমরা কিন্তু লগ ইন করতে পারছি না, ঠিক? আমাদের কিন্তু লগ ইন পেজ আসছে, লগ ইন আমরা করতে পারছি না। যারা আমরা লগ ইন করেছিলাম, করতে পারছিলাম, যখন থেকে পপ আপ আসে, পপ আপটা আমার মনে হয় না যে সবাই দেখতে পেয়েছে। মানে পপ আপ যখন 12টা সামথিং টাইমে আসে বেলা, তারপরে কিছুক্ষণ সময় পর্যন্ত পপ আপটাকেই পাওয়া, দেখার জন্য আমরা ব্যাকুল হয়ে গেছিলাম। অনেকে লগ ইন হচ্ছিল, কারোর লগ ইন হচ্ছিল না। তারপরে আস্তে 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 কিন্তু কি হলো, পপ আপ আসা পড়া সবার বন্ধ হয়ে গেল, কারণ খুলছে না। কি লিখছে ওখানে একটা কথায়, যে হয় আপনার পাসওয়ার্ড বা আপনার ওমেল অ্যাড্রেস ভুল আছে। এটা কি ভুল? নিশ্চিতভাবে ভুল নয়। কারণ এই ইকোসিস্টেমের মধ্যে যে বিষয়টা এতদিন ধরে আমরা অপেক্ষায় আছি, যে সিস্টেমটাকে ওখানে ইনপুট করা হবে, যে কোডিং গুলো ওখানে ইনপুট করা হচ্ছে, যে প্রোডাক্ট গুলো ওখানে ইনপুট করা হচ্ছে, যে ডেটা ছিল কোম্পানির কাছে, সেগুলো সমস্তটা কিন্তু এখানে ট্রান্সফর্ম করা হচ্ছে। কারণ আমরা অনেকেই জানি না যে আমাদের কিন্তু আমাদের অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস ফিল আপ করেছিলাম, আমাদের প্রোফাইল ফিল আপ করেছিলাম, অথচ কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম লাস্ট যখন লগ ইন করলাম, আমিও করলাম, প্রোফাইলটা কিন্তু আমার দেখা যাচ্ছে না, প্রোফাইল ডিটেল দেখা যাচ্ছে না, বিলিং অ্যাড্রেস ছেড়েই দিলাম। আবার যেহেতু একটা কমিউনিটি তৈরি করা বা অপরচুনিটি একে অপরকে আমরা শেয়ার করেছি, তার জন্য যে একটা ও কয়েন জেনারেট হয়, সে ও কয়েনটাও ক্যালকুলেট করতে পারছে না। ওখানে পপ আপ কিন্তু আসছিল, যারা দেখেছেন যে একবার আমি দেখলাম যে আমার যে কটা কয়েন ওখানে থাকার কথা আছে, দেন আবার যখন 15 মিনিট 10 মিনিট পর লগ ইন করলাম, ওখানে লেখা আসছে যে আপনার প্রোফাইল খুলছে, বাট আপনার যে কয়েন জেনারেট হয়েছে সেটা ক্যালকুলেশন কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে না। তার মানে এটা কি,
তার মানে ওই কয়েনটা নিয়ে কিছু একটা হচ্ছে, ওই ইনক্রিজ হচ্ছে, রিলিজের জন্য প্রস্তুত হচ্ছে, বা সামথিং সামথিং কিছু একটা হচ্ছে, যেটার জন্যই কিন্তু আমাদের এতগুলো বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে তো আমরা লগ ইন করতে পারছি না। তো এটাও একটা ইউনিক। কেন ইউনিক? যে বিভিন্ন কোম্পানি আসে না 2 মাস 4 মাস 5 মাসের জন্য সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করে নিয়ে আসে, আপনাকে আমাকে ডলারে ডলারে পার ডে, পার মান্থ, পার ঘন্টা ইনকাম দেওয়ার একটা প্রতিশ্রুতি নিয়ে আসে। দেখবেন 4 মাস 5 মাস 6 মাস পর ওয়েবসাইটটাই কিন্তু আউট হয়ে যায়। তখন কিন্তু বুঝে যায় মানুষ যে কোম্পানি চলে গেল। আজকে দেখুন অন প্যাসিভের ক্ষেত্রে কি হয়, ওয়েবসাইট নেই, আমরা ভাবছি যে এবার কিন্তু দারুণ ব্যাপার, এবার কিন্তু দারুণ ভাবে সেজে আসবে। এটা ইউনিক নয়? আজকে আমরা যেমন লগ ইন করতে পারছি না, আমরা ভাবছি যে লগ ইন করতে পারছি না মানেই কিন্তু ভালো কিছু খবর আসছে। ভাবুন একবার, যেটা অন্যরা অভ্যস্ত যে লগ ইন হচ্ছে না মানে গেল, ওয়েবসাইট খুলছে না মানে গেল, আর আমাদের ক্ষেত্রে উল্টো। তাহলে কতটা দিক দিয়ে আমরা কিন্তু ইউনিক, আমাদের মেন্টালিটিটা কেমন ভাবে ইউনিক ইউনিক মেন্টালিটি হয়ে গেছে। ভাবুন একবার যে আমরা অলওয়েজ কিন্তু কোম্পানিটার প্রতি আমরা আস্থা, ভরসা, বিশ্বাস রেখে কিন্তু এটা করি। কারণ এটাই তো কারণ, বিশ্বাসটা হচ্ছে মেন কারণ, যে বন্ধ হয়েছে লগ ইন মানেই ভালো কিছু আসছে। আর আপনি আদার্স অন্য লোককে বলুন, ভাই আমাদের লগ ইন হচ্ছে না, আরে তো চলে গেল ভাই, 4 বছর ধরে এই করছো, লগ ইন করতে পারছো না মানে কোম্পানি গেল, ওয়েবসাইট খুলছে না মানে কোম্পানি গেল। এটা কারা বলছে? আউটসাইড অফ সাইডার অফ অন প্যাসিভ, যারা অন প্যাসিভের বাইরের মানুষ। তাহলে বাইরের মানুষ আর আমাদের মানুষের মধ্যে মানবিকতা, মানসিকতার, চিন্তা ভাবনার ডিফারেন্টটা কতটা, এটাই হচ্ছে আর একটা ইউনিক পয়েন্ট। তা আমরা সত্যি কথা বলতে এবার যখন আমরা লগ ইন পেজ পাবো, ডেফিনেটলি আমরা কিন্তু এখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন পাবো। কিছু পরিবর্তন দেখেও ছিলাম রিয়েলি, যখন আমরা দেখি যে আমরা সাবস্ক্রিপশন যারা দিয়েছিলাম, যারা হয়তো টিম ডেভেলপ করেছেন, তাদের একটা পার্ট মাই ওয়ালেটের রেভিনিউ ওয়ালেটে ইন ডিটেলস যেটা ছিল, আগেও ছিল, ছিল না তা বলছি না, এখানে কিন্তু ডিটেলসটা ছিল। এই ডিটেলসটা কিন্তু অন্য একটা জায়গায় ছিল, বাট এটা কিন্তু মাই ওয়ালেটের রেভিনিউ ওয়ালেটে যেটা আমরা দেখেছি, এটা রেড স্যারও কিন্তু বলেছেন, আমরা প্র্যাকটিক্যালিও কিন্তু দেখেছি, এটা কিন্তু একটা ইউনিক ছিল। এবার কিন্তু আসছে মিস্টার, এবার কিন্তু অনেক কিছু কনফিউশন হতে পারে। রেড স্যারও কিন্তু তার কোশ্চেন অ্যান্সারে কালকেও কিন্তু বলছিলেন, কোশ্চেন অ্যান্সার সেশন ছিল, সেখানেও কিন্তু উনি বলেছেন যে আমাদের কাছে নতুন এনডিএ আসতে পারে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হতে পারে। অস্বাভাবিক কিছু নয়, কারণ এর আগের এনডিএটা যেটা হয়তো বা এমন হতে পারে যে সিকিউরিটি এক্সচেঞ্জ যেটা আমরা বলছি, তাদের গাইডলাইন্স কিছু হয়তো দিয়েছে, সেই গাইডলাইন্সের উপরে পয়েন্টটা, যে পয়েন্টগুলো ছিল তার, যে আমরা এগ্রিমেন্ট সাইন করেছিলাম, সেখানে কিছু ইনক্লুড হতে পারে, কিছু জিনিস হয়তো বাদ হতে পারে। সেই জায়গা থেকে একটা রিফ্রেশ করে একটা পারফেক্ট একটা মানে আমাদের কাছে কিন্তু আসতে পারে এ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ফর্ম, সেটাও আমাদের হয়তো ফিল আপ করতে হতে পারে। তবে এটা কোম্পানি অ্যানাউন্স করেনি, এটা রেড স্যার কিন্তু কথাটা বলছিলেন। তো সেই জায়গা থেকে আমরা সেটারও প্রস্তুতি রাখবো। কালকেই এই খবরটা যখন তারা শুনেছে, বাংলাদেশ থেকে আমার কাছে ভয়েস করে অনেকে পাঠিয়েছেন যে স্যার আমার ছেলের নামে ছিল ফাউন্ডিং পজিশন, যখন মাইনর ফাউন্ডিং পজিশনটাকে আমরা চেঞ্জ করে বাবার নামে বা মায়ের নামে ট্রান্সফার করেছি, তো ছেলের নামে আগে সিগনেচার করা ছিল, পরবর্তীতে এখন স্যার যদি আমাদেরকে এনডিএ দেয়, তাহলে আমরা কি করব? নর্মাল ব্যাপার, যার নামে বর্তমানে আছে তার নামে আমরা করব। তবে এই সিস্টেমটা করতে গিয়ে কেউ যেন আমরা অনৈতিক কাজ না করি, আর অনৈতিক কাজ করলেই টার্মিনেট, টার্মিনেট, শোকজ মোকজ গল্প নেই, উইদাউট নোটিস টার্মিনেট হবে। যদি কোম্পানি বুঝতে পারে যেটা অনৈতিকভাবে কাজকর্ম হয়েছে, এবার টার্মিনেট করার পর আপনি প্রমাণ করবেন, কি করবেন না করবেন, তাতে সেই প্রমাণে আপনার বৈধতা পাবে কি অবৈধ থাকবে তা আমরা কেউ জানি না। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু সিনসিয়ারলি থাকবো যে তীরে এসে তরিটাকে যেন না ডোবায়। কারণ ভালো গোল্ডেন সময় আর আমার অনৈতিক কাজ, এই দুটোর মাঝে আমি ফেঁসে গিয়ে আমি নিজের ভবিষ্যৎটা নষ্ট করলাম। আর এটাতে এমন একটা জিনিস, শুধু নিজের ভবিষ্যৎ নষ্ট না, আপনি আমি যদি এই ভুলটা করি, তাহলে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে মানে মাটিতে পুঁতে দিয়ে যাব। মানে কথাটা এইভাবে বলছি যে তাদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়ে যাব। কেমন? যে আমার এই সুসময়ে আমার এই নৈতিক কাজের সাথে যদি আমি যুক্ত থাকি, অনৈতিক কাজ না করি, তাহলে আমার জেনারেশনটা সুখী হবে। শুধু আমার সুখটা বড় সুখ নয়, কারণ অনপ্যাসিভ যেমন আপনার ভবিষ্যৎ জেনারেশনকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে, আপনার আমার ভুলেও কিন্তু সেই জেনারেশনটা কিন্তু ভালো জায়গায় এসেও কিন্তু পারবে না। তাহলে আমরা কিন্তু সেই জেনারেশনের কাছে একটা টার্গেট হয়ে যাব। তারা কিন্তু বলবে যে এই মানুষটা আজকে অনপ্যাসিভ পেয়ে অনৈতিক কাজ করে শুধু তার ভুল করেনি, সে তার নিজের ভবিষ্যৎকে ডোবায়নি, আমাদের ভবিষ্যৎগুলোকেও নষ্ট করে দিয়ে গেছে। তাহলে কত বড় দায়িত্বপূর্ণ একটা পজিশন আমাদের ফাউন্ডিং পজিশন, ভাবাটা কিন্তু খুব দরকার আমাদের।
তাহলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দর পথের দিকে কিন্তু এগোচ্ছি, যেটা একটু আগে আমাদের স্যার বলে গেলেন। আমার আর একটা জিনিস মনে হচ্ছিল যে যারা এই করাপশনটা করেছিল, নাম তো অবশ্যই আসবে, কিছু নাম তো আমরা নিজেরাই অনুমান করতে পারি, কিন্তু অনুমান ভিত্তিতে আমরা কখনো কোনো জায়গাতে এই নামগুলো উচ্চারণ করব না, কারণ আমরা জানি না তো। অনুমান আর পারফেক্ট দুটোর মধ্যে তফাৎ আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে যদি এই ডেটা নিয়ে কথা বলছিলেন ডক্টর অনুপ স্যার, সেখানে আমার মনে হচ্ছিল যে সত্যি কথা বলতে যদি আমাদের প্রত্যেকের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যেত, ও ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে যদি এই অনৈতিক কাজটা যদি করতো সেই কোম্পানির বিশেষ বিশেষ মানুষগুলো, তাহলে প্রচুর ডেটা কিন্তু তারা বিক্রি করে তারা কিন্তু পয়সা ইনকাম করতো। হ্যাঁ, কিছু করতে পেরেছে হয়তো, বা সেটা করতে পারেনি, সেটা আবার রিকভারি করে নিয়েছে কোম্পানি, কিন্তু যদি ও ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে যদি হতো, সেই ক্ষেত্রটা কিন্তু আরো বেশি ভুল হতো। তার জন্য যেটা হয়, যা হয় ঈশ্বর সেটা মঙ্গলের জন্যই ঘটান। ঈশ্বরের ছাড়া তো কিছু হয় না। আপনার প্রতি অবিচার হচ্ছে, এটাও ঈশ্বর করেছে। হয়তো এটা করছে যে আপনার প্রতি অবিচার হচ্ছে, মানেটা কি? আপনি আরো মেন্টালি প্রস্তুত হন, আপনি পথ পরিবর্তন করুন। নিশ্চিতভাবে এটা আপনার ভালো যেটা করছে সেটাও কিন্তু ঈশ্বর ভালোর জন্যই করছে। তো সেহেতু যেটা ঘটে গেছে মঙ্গল হয়েছে, যে আমরা আগেই ঘটে গেছে, এবার কিন্তু সেটা ঘটলে পরবর্তীতে প্রবলেমটা কিন্তু বড় হতো। যে প্রবলেমটা রিকভারি করতে এত 7, 8 মাস, 9 মাস, 10 মাস, 1 বছর সময় লাগলো, সেটা এমন একটা সময় ঘটতো যে জীবনে আর চেঞ্জ করা যেত না, তাই না? তো সেই জায়গা থেকে কিন্তু মিস্টার অ্যাশ যে জায়গাটা করেছেন সেটা কিন্তু দুর্ধর্ষ। কারণ আমরা আমাদের পপ আপের মধ্যে দিয়ে বহু রকম ভাবে দেখেছি মিস্টার অ্যাশের কিছু কথাবার্তা, যে কথাগুলোর মধ্যে মিস্টার অ্যাশ কিন্তু বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, সেগুলো আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু জানি। যে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি, অর্থাৎ ভবিষ্যতে কিন্তু আমাদের ভীষণ উজ্জ্বল এবং চমৎকার আপডেট কিন্তু আমাদের মধ্যে কিন্তু আসছে। এগুলো তো আমরা আগে দেখেছি, পরিবর্তন হচ্ছেও কিন্তু। তো সেই জায়গা থেকে অনেক ভালো আপডেট কিন্তু আমাদের মাঝে কিন্তু আসতে চলেছে। আমাদেরকে মনোনিবেশ, মনোযোগ দিতে বলা হয়েছে, এবং প্রত্যেকে আমরা কিন্তু এটাকে নিয়ে চলবো, এটার দিকে এগিয়ে যাব। ইতিবাচক মেন্টালিটি আমাদের মধ্যে যেন থাকে, নেগেটিভ মানুষের দিকে, নেগেটিভ ইনফরমেশনের দিকে আমরা কিন্তু যাব না। কারণ বলছে যে স্পষ্ট, এখানে বলছে না মিস্টার অ্যাশ, যে কিছু পরিবর্তন না করলে কিছুই পরিবর্তন হয় না। এই যে কথাটার মধ্যে কতটা অন্তর্নিহিত অর্থ আছে, যে স্পষ্টতই কিছু পরিবর্তন না করলে, মানে কিছুই পরিবর্তন না করলে কিছুই পরিবর্তন হয় না। অর্থাৎ মেজর পরিবর্তন করতে গেলে কিন্তু কিছু চেঞ্জেস কিন্তু দরকার। এই চেঞ্জেসটা কি ধরনের চেঞ্জেস, কি ধরনের আরো অ্যাট্রাকটিভ হয়েছে, কি আমরা দেখেছিলাম, কি আমরা ভেবেছিলাম তার থেকে ফার বেটার হয়েছে, সেটাই দেখার সময় কিন্তু আমাদের এবার কিন্তু এসছে। এবং এবং ডেফিনেটলি সেটা কিন্তু আমরা এবার আমাদের চাক্ষুষ আমরা ইকোসিস্টেমের মধ্যে কিন্তু দেখব। তো সর্বাঙ্গীন সুন্দর, সর্বাঙ্গীন প্রাণোজ্জ্বল, এবং সর্বাঙ্গীন, মানে কি বলবো মানে কি বলবো ভাষাটা, যে আমরা এক্সাইটেড, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমরা এক্সাইটেড ছিলাম। এবার কিন্তু এক্সাইটমেন্টটা কিন্তু আরো বেশি। এবার কেউ যদি মনে করেন যে এরকম খবর বারবার শুনেছি স্যার, আমি ওসব বিশ্বাস করি না, আপনার আপনার ব্যাপার বিষয়, এটা আপনি বিষয় ভাবুন, আপনার বিষয়টা নেই। কারণ কেউ কারোর জন্য এখানে আমরা আসেনি, প্রত্যেকে আমরা কিন্তু নিজের জন্য এসেছি। আমরা কেউ কারোর মানে ফাউন্ডিং পজিশন করে দিইনি, যা করেছে গোল্ডেন অপরচুনিটি অন প্যাসিভ দিয়েছে, আমরা শুধুমাত্র মাধ্যম। আপনাকে আমি মাধ্যমটা দিয়েছি, বাট আপনাকে কিন্তু ঠেলে গুজে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমার নেই। যে আপনার একটা বাচ্চা ছেলেকে যেমন প্রথম স্কুলে ভর্তি করার সময় মেরে পিটে বা মানে বিভিন্ন রকম চকলেট মকলেট দিয়ে বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়ে বাইরে বাবা মা দাঁড়িয়ে থাকে যে আমার ছেলেটা কাঁদছে কিনা, স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, তো এইরকম পজিশন করার মতো তো ব্যাপার তো এখন বর্তমানে নেই। যে ভাবছেন যে নেগেটিভ, আপনি ভাই চুপচাপ থাকুন, কোনো প্রবলেম নেই। কারণ অনপ্যাসিভ এরকম নেগেটিভ ফাউন্ডিং মেম্বারদের মধ্যে এরকম কিছু অফিসিয়ালস মানুষ একত্রিত হয়ে কোম্পানির বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করার চেষ্টা করেছিল, তারা কিন্তু ফেলিওর হয়েছে, তারা কিন্তু সাকসেস পায়নি। তাহলে সেই সাকসেস, যে মানুষটার সৎ, যে মানুষটা নৈতিক কাজ করে, অলওয়েজ সেটা কিন্তু কিন্তু প্রস্ফুটিত হবে, এবং সেটা দেরি হতে পারে বাট সেটা ডেফিনেট হবে। দেরি হতে পারে বাট ডেফিনেট হবে। যে ডেফিনেট হওয়ার জায়গাটা কিন্তু বর্তমানে আসছে, কারণ কোম্পানির বিরুদ্ধে টার্মিনেট হওয়া ফাউন্ডিং মেম্বার কিছু মানে মানে তাৎক্ষণিক লোভের তাড়নায় যে সমস্ত পজিশনে ছিল কোম্পানির ভিতরের লোকজন, তারা একত্রিত হয়ে একটা শোরগোল করার চেষ্টা করেছে কোম্পানির ভিতরে, কোম্পানির প্রতি একটা বাজে মন্তব্য বা বাজে একটা করার চেষ্টা করেছে। সেখান থেকে কিন্তু তারা কিন্তু পারেনি, সম্ভব হয়নি। কারণ একটাই,
যে বাহ্যিক দেখে শুনে মানুষের অনেক কিছু মনে হতে পারে, কিন্তু আভ্যন্তরীণ বিষয়টা কি সেটা কোর্ট বুঝবে, সেটা ইনভেস্টিগেশন মানে যারা আছে ইনভেস্টিগেশন করে যে সমস্ত দপ্তর তারা বুঝবে। বাইরের থেকে অনেক কিছু বলা সহজ, কিন্তু সেটা প্রমাণ করা কঠিন। বাইরে থেকে এখন যে কোনো মানুষ যা কারোর বিরুদ্ধে একটা অভিযোগ আনতেই পারে, বা সেই অভিযোগটাকে প্রতিস্থাপন করতে হবে, যেমন যে অভিযোগ করবে আর যার বিরুদ্ধে অভিযোগ তাকেও প্রতিস্থাপন করতে হবে যে যে অভিযোগটা করে সেটা ভিত্তিহীন। তো এই যে লড়াইটা, এই লড়াইটার মাঝেই কিন্তু আমাদের সময় কিছু গেছে। এর জন্য না মিস্টার অ্যাশের কোনো সমস্যা, নাকি মিস্টার অ্যাশের কোনো দোষ, নাকি আমরা ফাউন্ডিং মেম্বার আমাদের কোনো দোষ। এটা সিস্টেম, যে সিস্টেমটা মধ্যে আমাদেরকে বিলম্বিত করলো, বাট বিলম্বিত হলেও ডেফিনেট এটা কিন্তু হওয়ার ছিল এবং এটা কিন্তু হতে যাচ্ছে। তার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই গর্বিত, আমরা প্রত্যেকেই কিন্তু মিস্টার অ্যাশের প্রতি কৃতজ্ঞ যে আমরা এত সুন্দর একটা অপরচুনিটিস। অনেকে এখানে লেখে দেখি, ফেসবুকে অনেকে পোস্ট করে, আমি যেমন ফেসবুকে থেকে আউট করে দিয়েছি নিজেকে। একটু আগে বলছিলেন না আমাদের অনুপ চক্রবর্তী স্যার যে ফেসবুকে কোনো রকম ভাবে বাচ্চা কাচ্চা ছবি টবি এটা ওটা দেবেন না। ফেসবুক এমনই একটা জায়গা, আবেগ, এই আবেগ আবার কখনো কখনো না খুব খারাপ হয়ে যায়। আবেগ অনেক সময় না খারাপ মানে পোস্ট হয়ে যায়, খারাপ কিছু অ্যাক্টিভিটিস হয়ে যায়। তো আবেগ সম্বরণ করার জন্য আমাদের মনে হয় সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকাটা কিন্তু ভালো। স্ক্রল করুন, দেখুন কে কি লিখছে দেখুন, বাট নিজেরা কখনো কোনো কমেন্ট বা এটা ওটা করতে যাওয়াটা থেকে, আমি যেমন আগে খুব করতাম, এখন কিন্তু আমার কোনো পোস্টে আমার কোনো পোস্টও পাবেন না, আমার কোনো লাইকও পাবেন না। 2021 সালের পর কোন রকম পোস্ট আমি আর রাখিনি, সমস্ত পোস্টকে ডিলিট করেছি। এটা আমার ব্যাপার, আমি বলছি না আপনারা করুন। করেছি কেন? নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবো, থাকবো না সোশ্যাল মিডিয়ার সাথে। সোশ্যাল মিডিয়া সবসময়তেই যে মানে ভালো কিছু দেয় তা না। সোশ্যাল মিডিয়াতে আপনাকে 10% ভালো কিছু দিলেও 90% খারাপ দেয়, 90% খারাপ দেয়। হয়তো আমরা তাৎক্ষণিক বুঝতে পারি না, পরবর্তীতে বুঝতে পারি যে সোশ্যাল মিডিয়াতে এই 10% ভালো জিনিস আমরা পাই, 90% খারাপ, সেটা কিন্তু আমরা তাৎক্ষণিক বুঝতে পারি না, কিন্তু পরবর্তীতে বুঝতে পারি যে না সোশ্যাল মিডিয়া আমার কতটা ক্ষতি করছে। আপনার অ্যাক্টিভিটিস, আপনার গতি প্রকৃতি, আপনার মানে আবেগ, আপনার উন্মাদনা, আপনার ব্যর্থতা, আপনার খারাপ লাগা, সমস্তটাই মানুষ কিন্তু আপনাকে ওয়াচ করছে যে আপনি কি প্রকৃতির মানুষ, আপনি কি ধরনের মানুষ, আপনার গতিবিধি কি। তা আমরা আগামী দিনে তো গতিবিধি মানুষকে বোঝাতে চাই না। আমাদের গতিবিধি আমরা আমার ফ্যামিলিতেই থাকবে। কারণ এটা একটা ব্যাপার, এটা বলতে পারেন আপনারা স্যার যে এখনো কিছু হলো না, আবার এত বড় কথা বলছেন। হ্যাঁ, অলওয়েজ বড় কথা, বড় স্বপ্ন দেখেছি তো বড় কথা তো আসবেই। মানে একটু আগে অনুপ স্যার যখন বললেন যে কোনো বাচ্চা কাচ্চা ছবি রাখবেন না, কেন কেন এটা কারণ কি মানে ভাবতে চেয়েছেন যে কেন উনি বললেন কথাটা? এটা আজকে উনি বলছেন তা না, এর আগেও কিন্তু জুলি ম্যামও কিন্তু বলেছিলেন যে আমরা কখনো কোনো বাচ্চা সোশ্যাল মিডিয়াতে আমরা ছবি কিন্তু পোস্ট করব না। কারণ আপনি একজন ইউনিক, আপনার এলাকাতে আপনি খুব তাড়াতাড়ি এলাকা থেকে ইউনিক হতে চলেছেন আপনার মানে কি বলবো জেলাতে, আপনি তার তাড়াতাড়ি আবার কিছুদিন পরে আপনি ইউনিক হতে চলেছেন আপনি আপনার ডিস্ট্রিক্টে, আপনি আপনার রাজ্যে, আপনি আপনার দেশে, এবং পরবর্তীতে সেটা কিন্তু গ্লোবালি। তাহলে করাপশন যখন আছে, সমস্ত রকম করাপশনকে দূর করা যেতে অত সহজ বিষয় নয়। হ্যাঁ, মিস্টার অ্যাশ আগামী 50 বছর হয়ে করাপশনকে 50% স্টপ করতে পারবেন হয়তোবা, তবে এই 50% করাপশনকে দূর করাটাও কিন্তু ভালো ইফেক্ট পড়বে। 10%ও যদি করাপশনকে দূর করতে পারে অন প্যাসিভ, তাহলে কিন্তু 10% মানেই কিন্তু ডেভেলপ হবে দেশের, সমাজের, পৃথিবীর। তাহলে সেই জায়গাটা তো একদিনে হবে না। তাহলে এই আপনারা আমরা সবাই ইউনিক একটা পজিশনে যাব, ইউনিক একটা মানুষ হব, সমাজ দেশ সবাই জানবে, তখন কিন্তু আপনার প্রতি আক্রমণ কি হবে না? যেমন অন প্যাসিভের প্রতি আক্রমণ হচ্ছিল, হবে নাকি? নিশ্চিত হবে। তাহলে সেই সময়তে আপনার আমাদের প্রত্যেকের জায়গাগুলোর গোপনীয়তা বজায় রাখাটা কিন্তু ভীষণ দরকার। গোপনীয়তা বলতে কি, আমি আন্ডারওয়ার্ল্ডে থাকবো আমুক তমুক না, আমার গতিবিগতি মানুষকে বুঝতে দেবো না। আমার আমার ফ্যামিলি মেম্বার বুঝুক, আমার ফাউন্ডিং মেম্বাররা বুঝুক যে আমি হয়তো সিঙ্গাপুরে গিয়ে চা চা খাচ্ছি মর্নিং এ, আমি হয়তো চুমকি ম্যামকে ফোন করলাম, চুমকি ম্যাম আমি সিঙ্গাপুরে আছি, এখন ব্যাপার না। কারণ চুমকি ম্যাম জানেন ইনি আমাদের ফ্যামিলি মেম্বার, ইনি আমাদের পরিবার, অনপ্যাসিভ কমিউনিটির একজন মানুষ। তাহলে ইনার সেফ অ্যান্ড সিকিউরিটি আমার দায়িত্ব। সেম ভাবে এখানে আমাদের আরো যারা আছেন, যারা বাংলাদেশ থেকে আছেন, সাহাজ্জামান আলী স্যার, আরো যারা যারা এখানে আছেন, তারাও কিন্তু আজকে আমাদের ফ্যামিলি মেম্বার। অর্থাৎ ফ্যামিলি মেম্বারকে অলওয়েজ কিন্তু গাইড করাটা কিন্তু আমাদের কর্তব্য। যেহেতু আমরা জানলে বিপদ নেই, কিন্তু মানুষ জানলে বিপদ আগামী দিনে কিন্তু আসতে পারে। ভাবুন না, ছোটখাটো বিষয়ে এটাকে নিয়ে অন্য কিছু ভাববেন না, কিন্তু এটা কিন্তু ঘটনা। আজকে সেলিব্রিটি যারা,
আমি বড় সেলিব্রিটি, আমরা টলিউড বলিউড যাচ্ছি না, নর্মালি একটা সেলিব্রিটি, সে সিনেমা জগতের হতে পারে, খেলোয়াড় জগতের হতে পারে না, ক্রিকেটাররা তো সেলিব্রিটি। তাহলে সেই সেলিব্রিটি কি অনায়াসে যেখানে সেখানে যেতে পারে? সেলিব্রিটি কি যখন যেখানে সেখানে গিয়ে লাইভ আমি কোথায় আছি, আমরা যেমন করি, আমি কলকাতায় যাচ্ছি অমুক ট্রেনে, এটা ওটা, আমি কলকাতা, এটা আমি আমার জায়গা থেকে বলছি, আমরা এটা করেছি, কিন্তু ভুল। এই ভুলটা সংশোধন করতে গেলে তখন গিয়ে সংশোধন করব না, এখন থেকেই সংশোধন করার জায়গা আমাকে কিন্তু নিতে হবে, যে আমি এটা করব না, কারণ এটা একটা অভ্যেস। ফেসবুকে পোস্ট করা, লাইক করা, কমেন্ট করা একটা অভ্যেস। আমি কিন্তু দেখলাম এই বিগত প্রায় 1-1.5 মাসে আমি না কোনো লাইক করেছি, না কোনো পোস্ট করেছি, একটা মাত্র ছবিটাকে আমি আউট করে দিয়েছিলাম, বাট ছবিটা আমাকে রাখতে হয়েছে একটা অন্য কারণে। ফেসবুক ভেরিফিকেশন বলে একটা ভেরিফিকেশন আমার একটা পার্টে আছে, সেখানে আমার যদি ছবিটা না লাগা থাকে, সেই ভেরিফিকেশনটা কিন্তু আমার আউট হয়ে যাবে, হতে পারে। যার জন্য আমি বাধ্য হয়ে 2-1 দিন আগে আমি ছবিটাই শুধু লাগিয়েছি, তাও ফিডে যাতে কেউ না পায় সেটা আমি করেছি, যে কেউ হঠাৎ করে সবাই যেন দেখতে পায় যে আমি পরিবর্তন করেছি, এটা অনেকে পাবে না দেখতে, নোটিফিকেশন যাবে না। তো এইরকম ভাবে ধীরে 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 কিন্তু আমাদেরকে অন প্যাসিভের মানে কর্মযোগ্য অন প্যাসিভের লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। সেই লক্ষ্যে কাজ করতে গেলে আনুষঙ্গিক যে সময়টা আমরা হয়তো সময় কাটানোর জন্য করেছি, নিজের রিল্যাক্স করার জন্য করেছি, নিজের আনন্দের জন্য করেছি, সেটা পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে কিন্তু আগামী দিনে আসতে পারার জন্য আমরা কিন্তু একটু আলাদা রকম ভাবে যাব। অবশ্যই অনপ্যাসিভ সংক্রান্ত কোনো পোস্ট আমরা কিন্তু করব না। যারা করছেন, যে সমস্ত লিডাররা করছেন, তারা সংযতভাবে যতটুকুটা করার ততটুকুই করছে, শুধু আমাদের জ্ঞাতার্থে। এবার আমরা যদি ওখানে কমেন্ট করছি, তখন কিন্তু লিখে ফেলছি অনেকে, আরে স্যার মাটি স্যার এরকম তো আগেও বলেছেন স্যার। আরে আপনার বিশ্বাস হয় না তো বিশ্বাস হয় না, কমেন্ট করে অবিশ্বাস করি সেটা জানানোর দরকার কি? আপনার গভীর বিশ্বাস সেটারও জানানোর দরকার নেই। আরে ঠিক আছে, আপনাকে ইনফরমেশন দিয়েছে, তার মানে এটা নয় যে আপনি ওখানে লাইক করলে পরে লাইক পাবেন, ইনফরমেশন দেওয়া হয়েছে। এরপরে তো আমাদের নিজেদের প্রোডাক্ট আসছে না, নিজেদের প্রোডাক্ট আমরা ব্যবহারও করেছি ওনেটের মধ্যে আমরা থাকবো, ওনেটের মধ্যে আমরা জানবো শুনবো, সেটা আরো বেশি সেফ অ্যান্ড সিকিউরড। ফেক মানুষ ওখানে থাকতে পারবে না, ফেক কোনো মানুষ থাকবে না, যা থাকবে অথেন্টিক যারা থাকবে তারা প্রত্যেকেই কিন্তু কি করবে, তারা কিন্তু ভেরিফাই করেই কিন্তু আসবে, ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু হবে। যে সজল সিংহ রায় নামটা দিয়ে আমি সজল মন্ডল দিয়ে দিলাম, হবে না। ঠিক আছে, কাজল মন্ডল দিয়ে দিলাম, কাজল সিংহ রায় দিয়ে দিলাম, হবে না। অথেন্টিক নাম, তার ডেট অফ বার্থ, এভরিথিং দিতে হবে। এটাই তো খেলা, করাপশনকে দূর করার, যাতে মানুষ বিভ্রান্ত না হয় সোশ্যাল মিডিয়া থেকে। অথেন্টিক সোশ্যাল মিডিয়া যাকে বলে, সেটাই থাকবে অন প্যাসিভের। তাহলে সেই জায়গায় কিন্তু আমরা আস্তে আস্তে যেতে চলেছি। তাই বলবো প্রত্যেকে চার্মিং একটা মেন্টালিটি নিয়ে থাকুন। যা হয়েছে, যেটা ঘটেছে, সেটাকে পুনরাবৃত্তি করার কোনো দরকার নেই। সেখান থেকে যেটা ব্যাড মানে এক্সপিরিয়েন্স, সে ব্যাড এক্সপিরিয়েন্সটাকে আপনি ধরে রাখলে হবে না। আপনার সেখান থেকে যদি গুড এক্সপিরিয়েন্স কিছু হয়, সেটাকে মানে অবলম্বন করে আগামীর দিকে এগিয়ে যান। ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে যদি বহন করে যদি আমরা আগামী দিনে চলার চেষ্টা করি, ব্যাড এক্সপিরিয়েন্স কখনোই আপনাকে ইনক্রিজ করবে না, আপনার ডেভেলপ করবে না আপনার জীবনযাত্রাকে। আর গুড এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে, না থাকে তো না থাকবে, বাট গুড এক্সপিরিয়েন্স থাকছে সেটাকেই নিয়ে চলুন সংগ্রহ করে। ব্যাড এক্সপিরিয়েন্স ঘটান, দূরে সরিয়ে দিন। 2024 সাল মিস্টার এত বলেছেন, 2024 সাল আমরা অনেক বড় কিছু পেয়েছি। কি বড় পেয়েছি? 2024 সালে তো আমরা সাকসেস পাইনি, বাট 2024 সালের কিছু ব্যাড এক্সপিরিয়েন্সের মধ্যেও কিন্তু গুড এক্সপিরিয়েন্স কিন্তু মিস্টার অ্যাসের হয়েছে, যেটাকে অবলম্বন করে উনি কিন্তু 25 সালটাকে কিন্তু সাকসেসের সাল হিসেবে কিন্তু দেখতে পাচ্ছেন, এবং ডেফিনেট এটা কিন্তু হবে। কারণ ওই যে এসিসি বলুন, এটা ওটা বলুন না, সব ঘোটালা যা যা করেছিল, সেগুলো আস্তে 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 কিন্তু সরে যেতে শুরু করেছে, আরো সরবে, আরো বহিঃপ্রকাশ হবে, আরো প্রস্ফুটিত হবে। কি হয়েছিল, কারা করেছিল, কেন করেছিল, সেটা কিভাবে আউট হয়ে গেল, সব কিন্তু আমরা পাবো। কারণ আমাদের লক্ষ্য কিন্তু ভালো, মিস্টার অ্যাশের লক্ষ্য কিন্তু ভালো। আর ওয়ার্ল্ড ওয়াইড এতগুলো মানুষ যারা সত্যি কথা বলতে দিন আনে দিন খায় মানুষও কিন্তু এখানে আছে, তারাও কিন্তু চায়। আজকেও দেখছিলাম ফেসবুকে অনেকে লিখছিলেন যে, হে ঈশ্বর, হে আল্লাহ, আমরা খুব কষ্টের মধ্যে আছি, খুব তাড়াতাড়ি কিছু পরিবর্তন করো। কিসের পরিবর্তন? অনপ্যাসিভের পরিবর্তন। মিস্টার অ্যাশের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে সাকার লাভ করা, তাহলেই কিন্তু আমাদের সমস্ত স্বপ্ন কিন্তু পূর্ণ হবে। কারণ মিস্টার অ্যাশ বলেছেন যে, আপনার জীবনের স্বপ্ন আমি পূরণ করব না, আপনার জীবনের স্বপ্নগুলোকে আগে প্রথমে বড় করুন। আপনার জীবনে ছোট ছোট, আমাদের জীবনে কি আশা ছিল? ছোট ছোট। কারণ আমরা জানি তো যে আমার অকাদ কি, আমরা অকাদে ছিলাম। আজকে কিন্তু আমাদের অকাদটাকে বাড়িয়ে দিয়েছে কিন্তু আজকের এই কোম্পানির, তার সিস্টেম, তার ব্যবসায়িক পদ্ধতি, তারা কিন্তু আমাদের অকাদটাকে বাড়িয়ে দিয়েছে। তার জন্য মিস্টার অ্যাশ বলছেন যে, ছোট ছোট স্বপ্নগুলো ঝুড়ি থেকে আউট করে দিয়ে বড় স্বপ্নগুলোকে সাজান। বিগার দ্য ড্রিম, বিগার দ্য স্ক্রিন, বড় স্ক্রিনে স্বপ্নকে সাজান। ছোটখাটো ওই
কম্পিউটার কিবোর্ডে ও সমস্ত না, বড় পিকচারে তিনি সাজাতে বলেছেন, কারণ তিনি জানেন এটার পিকচারটা কি, কারণ তিনি হচ্ছেন ভিশনারি একটা পিপল, তিনি কিন্তু সাকসেসফুল একজন মানুষ, তিনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রাফিক বা যে কাস্টমার সেই সমস্ত নিয়ে জানেন, তিনি আইটি বিষয় কিন্তু জানেন, যার জন্য কিন্তু তিনি কিন্তু আমাদের কাছে আইডিয়াল একজন মানুষ। তিনি কিন্তু দূরদর্শী, দূরকে দর্শন করতে পারে যারা। দূর মানে কি, এখান থেকে 50 কিলোমিটার দূরে কি আছে সেটা দেখা নয়, এখান থেকে আগামী 50 বছর পর পৃথিবীর কি পরিবর্তন হতে পারে, পৃথিবীতে কি কি নতুন আসতে পারে, সেটা হচ্ছে দূরদর্শিতা। দূরবীন দিয়ে দূরকে দেখলাম, এটাকে দূরদর্শিতা বলে না। তার ভিশনারি পিপল তাকে বলে যে বর্তমান থেকে 50 বছর পরে কি হতে পারে, আমি কিভাবে সেই 50 বছর পরের টেকনোলজিকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো, কিভাবে 50 বছর পরে টেকনোলজি কি আসতে পারে, সেখানে আমার মানে অবস্থান থাকবে। এটাই হচ্ছে ভিশনারি পিপল, ঠিক আছে না? তা আমরা এরকম একটা সুন্দর ভিশনারি পিপলের সাথে আমরা আছি, এবং আমরা নিজেদের ব্রেন, বুদ্ধি, চেতনা, বিবেক সবকে কিন্তু আমরা আপলিফ্ট করতে পেরেছি, এটা একদম নো ডাউট। আমরা 2021 সালের আগে, মানে আমি আমার 2021 সালে এসেছিলাম, 2021 সালের আগে আমার চিন্তা ভাবনা, চিন্তা শক্তি, মানে আমার ভবিষ্যৎ পরিকল্পনা এমন ছিল না। বাস্তব বর্তমানকে নিয়ে চিন্তা ভাবনা ছিল, হয়তো বা 2-4 বছরকে নিয়ে চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমার পরবর্তী জেনারেশনের জন্য আমি কি করব, আর জেনারেশনের পরে কি করব, আগামী 50 বছর পর কি হতে পারে, এই নলেজ কিন্তু সত্যি কথা বলতে আমার মতন সাধারণ একটা মানুষের ছিল না। আপনাদের মধ্যে অনেক অসাধারণ মানুষ থাকতে পারেন, কিন্তু আমার মধ্যে ছিল না, সেটা কিন্তু অর্জন করতে পেরেছি অনপ্যাসিভের দ্বারা। তো চলুন, বিশেষ কিছু আর বলবো না। যাই হোক, প্রত্যেকের আশীর্বাদে, প্রার্থনাতে ভালোর দিকে এগোচ্ছে কোম্পানিও, এবং ভালোর দিকে আমরাও আমাদের সুস্থতা দিকে আমরা এগোচ্ছি। ডেফিনেট আমরা সাকসেস পাবো, এবং সাকসেস আমাদের কিন্তু দৌড় গোড়াতে। আর যেমন বলছে না যে অনপ্যাসিভ, যেমন আজকে যেমন টপিকটা কি সুন্দর টপিক, এটা টপিকটা দেখে নিই ভুল না হয় তার জন্য, যে টপিকটা আজকের কি আছে। টপিকটা হচ্ছে যে আওয়ার সাকসেস ইজ লোডিং উইথ ওইএস। ওইএস এর সাথে আমাদের সাকসেসটা কিন্তু লোডিং হচ্ছে। কারণ ওইএসটা কেন এখানে এলো, কারণ ওইএস হচ্ছে আমাদের মূল জায়গা, এখান থেকেই সব পারচেজ, বেনিফিট, উইথড্রল, রেফারেল, ট্রাফিক পাওয়া, এভরিথিং কিন্তু আমাদের কিন্তু ইকোসিস্টেমে, মানে আপনার জীবনের যা স্বপ্ন আপনি পূরণ করবেন সেটার একমাত্র চাবিকাঠি হচ্ছে ইকোসিস্টেম, তার ভিতরে প্রবেশ করার চাবিকাঠি হচ্ছে ওমেল এবং তার পাসওয়ার্ড। তাহলে এত বড় একটা জিনিস, ইকোসিস্টেমটা কত সহজ জিনিস নয়। আপনার ব্যাংকে কিছু করতে পারবে না যদি আপনি ইকোসিস্টেমে উইথড্রলটা না দিতে পারেন, ভুলে যান। তাহলে ইকোসিস্টেমটা এখানে কিন্তু লোডিং হচ্ছে, তাই না? তাহলে আমাদের ভবিষ্যৎ, আমাদের সাকসেস কিন্তু লোডিং। আগে তো বলো না অনপ্যাসিভ ইজ কামিং, এখন আর কামিং বলে কিছু নেই, অনপ্যাসিভ ইজ রানিং, অনপ্যাসিভ ইজ অনগোয়িং, অনপ্যাসিভ ইজ মানে ডাউনলোডিং, লোডিং। অনপ্যাসিভ কামিং সুন গল্প আর সত্যি কথা বলতে নেই, কারণ অনেকেই আপনারা কিন্তু বলেন অনপ্যাসিভ কামিং সুন। স্যার এটা তো 2021 সাল থেকেই শুনছি, 2018 সাল থেকেই শুনছি। হ্যাঁ, এই কামিং সুন আর নেই, এখন হচ্ছে লোডিং, এখন হচ্ছে অনগোয়িং প্রসেস, এখন কিন্তু অনপ্যাসিভ রানিং এই পজিশনে কিন্তু আসছে, এবং সেটা খুব দ্রুত, খুবই দ্রুত। এক্সপেক্ট করবো না কোনো ডেট, বাট খুব দ্রুত আসছে। তার আভাস, তার পূর্বাভাস সবটাই কিন্তু আমরা দেখছি। যখন আমরা কিন্তু সত্যি কথা বলে সেক দ্য ইন্টারনেট, টোটাল ইন্টারনেটকে কাঁপানোর জন্য অনপ্যাসিভ একা সাফিসিয়েন্ট। অনপ্যাসিভের যা ইকোসিস্টেমের মধ্যে যা কিছু আছে, অন অ্যান্ড অনলি অনপ্যাসিভ একমাত্র ইকোসিস্টেম গোটা ইন্টারনেটকে কিন্তু ঝাঁকিয়ে দিতে পারে, কাঁপিয়ে দিতে পারে। সেই কাঁপানো ঝাঁকানো শুরু কিন্তু আবার হবে। বাকি বিশ্বাস করবেন আপনার বিষয়, বিশ্বাস না করবেন আপনার বিষয়। কারণ আমি যখন প্রথমে অনপ্যাসিভে আসি 2021 সাল 22 সাল, আমি যখন প্রথম মিটিং শুনতাম আমাদের অশোক স্যার যখন প্রেজেন্টেশন দিতেন এই সকালের দিকটাতে, উনি বলতেন যে আমি তো সমস্ত কিছু বললাম, বিশ্বাস করলে ভালো আর বিশ্বাস না করলে আরো ভালো। তা আমার কথাও তাই, যে আজকের এই এই পরিবর্তন যদি আপনার বিশ্বাস হয়, ওয়েল অ্যান্ড গুড আপনার জন্য, আর যদি বিশ্বাস না হয় সেটাও ভালো আপনার জন্য, আমাদের জন্য কিচ্ছু হবে না। কারণ আমরা বিশ্বাস নিয়ে আসি, বিশ্বাস নিয়ে ছিলাম, এবং আগামীতে বিশ্বাস নিয়েই থাকবো। আর এই বিশ্বাস আছে বলেই মিস্টার অ্যাশ কিন্তু আমাদেরকে দেখে অনুপ্রাণিত হয়, যতগুলো মানুষ কিন্তু আমার সাথে পাশে দাঁড়িয়ে আছে। উই আর স্ট্যান্ড উইথ মিস্টার অ্যাশ। এই যে কথাগুলো, ওয়ার্ডগুলো উনি যখন শোনেন, উনি কিন্তু অনুপ্রাণিত হন যে না, আমাকে কুইট করলে হবে না,
আমি তো কিছু করবোই না, বাট আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ আমি এটাকে সাকসেসই করব। যার জন্য কিন্তু মিস্টার অ্যাসের এটাই, তোমরা যে যা বলো ভাই, তোমার লাইফের সাকসেস কিন্তু আমি চাই। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ম্যাম। অসংখ্য ধন্যবাদ। Lovely, 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 lovely. দারুণ, দারুণ, দারুণ। Excellent, excellent, excellent. ফুল ফুটুক না ফুটুক আজ বসন্তকাল। Excellent. থ্যাংক ইউ দুর্দান্ত। স্যার। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অসংখ্য প্রত্যেককে, ভালো। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই। সাথে অবশ্যই Thank you. অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের রেসপেক্টেড মেন্টর স্যারের জন্য। ইয়েস স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রেসপেক্টেড মেন্টর স্যারকে। সত্যি অসাধারণ ইউনিক কিছু আলোচনা আমরা শুনলাম আমাদের ইউনিক স্যারের থেকে। সত্যি আজকে এই যে শব্দটা, ইউনিক শব্দটা শুনে সত্যি মনটা যেন একটা নাড়া দিয়ে উঠছে। আমরা রয়েছি একটা ইউনিক কোম্পানিতে, কারণ এই ইউনিক কোম্পানিতে আসার দরুন আমরাও কিন্তু হয়ে গেছি ইউনিক। ওই সেই পুরনো একটি কথা আবারও হয়তো বলতে হয়, আবারও হয়তো একটা কথাই আসে মনে ফিরে ফিরে, যদি ইউনিক কোম্পানি না হতো তাহলে কি সত্যি আমাদের মতো কিছু স্যার ম্যাম যারা আমরা উপস্থিত রয়েছি তাদেরকে কি এই ইউনিকের পার্ট করা হতো? না, কখনোই হতো না। কারণ আমাদের কিন্তু সত্যি সেই ক্ষমতাটা নেই একটি আইটি কোম্পানির ফাউন্ডার হওয়ার। সে যোগ্যতার নিরিখেই বলুন, ক্ষমতার নিরিখেই বলুন, আমাদের কিন্তু সত্যিই সেটি নেই। শুধু রয়েছে আমাদের ইউনিক একটি ভাগ্য। আর যে ভাগ্যের দ্বারাই কিন্তু আজকে আমরা এসে উপনীত হয়েছি আমাদের এই অন প্যাসিভ প্ল্যাটফর্মে, যার রিয়েল হিরো ইউনিক, যার চিন্তা ভাবনা ইউনিক, যার কার্যক্রম ইউনিক, এবং প্রত্যেকে আমরা এখানে যারা রয়েছি তারাও ইউনিক। আর আজকে যে শুনলাম আমরা প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটাই কিন্তু ইউনিক। সেটি শুনলাম আমাদের রেসপেক্টেড সজল কুমার সিংহ রয় স্যারের থেকে। সত্যি অসাধারণ অসাধারণ কিছু আলোচনা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত উনি করে গেলেন, আমাদের মনকে ছুঁয়ে গেলেন। এই জন্যই হয়তো বারংবার আমরা ঘুরে ফিরে অপেক্ষা করি, স্ক্রল করি স্ক্রিনটাতে, স্যার কি আজকে উপস্থিত, আজকে কি স্যারকে শুনতে পাবো। এই যে একটা প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ আজকে আমাদের হয়েছে। আমরা সত্যিই দীর্ঘ একটি আলোচনা ওনার থেকে পেয়েছি। ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, সমস্ত কিছু। এইভাবেই আমাদের সাথে থাকুন স্যার, আর এগিয়ে নিয়ে চলুন আমাদের একটু একটু করে অন প্যাসিভের জার্নি পথে। আপনাকে শুনতে পেলে সত্যি আমাদের মনটা ভালো হয়ে ওঠে। অনেক স্যার ম্যাম এখানে রয়েছেন যারা একটি কথা বলেন আপনার আলোচনার শেষে, যে আজকে ধন্য হলাম। তো তেমনই একটি আলোচনা কিন্তু আজকে আমরা শুনতে পেলাম আপনার থেকে। অসাধারণ কিছু আলোচনা, যেটা শুনে সত্যি মনটা যেন ধন্য হয়ে গেল। থাকুন সাথে স্যার এইভাবেই। তো চলুন, আজকে তো আমি বলেইছিলাম প্রথমেই যে আজকে চাঁদের হাট বসেছে। আমরা দেখতে পাচ্ছি ওপি মিশন সাকসেস ফ্যামিলি একেবারে ভরে উঠেছে প্রত্যেকটি স্যার ম্যামের উপস্থিতিতে। তাই প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি ওপি মিশন সাকসেস ফ্যামিলির তরফ থেকে। এবারে আমি যেতে চাইছি সুদূর বাংলাদেশে। বাংলাদেশ থেকে আমি স্টেপ মাইনুল হক স্যারকে দেখছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। অনেকের ভিড়ে হারিয়ে ফেললাম নাকি স্যার অনুপস্থিত আমি বুঝতে পারছি না। তো যদি স্যার আপনি উপস্থিত থাকেন, স্টেপ মাইনুল স্যার, আপনাকে ওয়েলকাম জানাবো আজকের এই সুন্দর মঞ্চে। সম্ভবত উনি বেরিয়ে গেছেন। আমরা জানি পবিত্র রমজান মাস, যেখানে একটি থাকে, যেখানে নামাজ পড়ার একটি ব্যাপার থাকে, হয়তোবা সেই কারণে উনি লিভ নিয়েছেন। তো স্যারকে আমি দেখতে পাচ্ছি না। স্যার যদি উপস্থিত থাকেন অবশ্যই আমাকে জানান দেবেন, আমি সুযোগ করে দেব আজকের এই সুন্দর প্ল্যাটফর্মে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য। তো চলুন আমরা এগিয়ে যাই উপস্থিত সকল স্যার ম্যামদের দিকে। আজকের এই দারুণ আলোচনার পরে আমরা ব্যাক টু ব্যাক শুনলাম অনুপ চক্রবর্তী স্যারকে, ব্যাক টু ব্যাক শুনলাম আমাদের সজল স্যারকে, শুনলাম সিরাজুল ইসলাম স্যারকে। এর পরিপ্রেক্ষিতে যদি কেউ কিছু বলতে চাইছেন
অবশ্যই আমি ওয়েলকাম করব Yes, আপনাদের। yes. ইয়েস, আমি মাইক্রোফোন ওপেন পেয়েছি আমাদের রেসপেক্টেড মমিনুল হক স্যারের। আমি ওয়েলকাম করব স্যার আপনাকে। আসুন, শুনবো আপনাকে। প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ, ধন্যবাদ। আমি আর প্রথম থেকে কোন রকম কোন ইয়ে নেতে নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাকে ডাকবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই একটা বিশাল প্ল্যাটফর্ম যেটি করেছেন আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আওয়ার সাকসেস ইজ লোডিং, এই কথাটি দিয়ে একটা বিশাল জিনিস বলছে, আওয়ার সাকসেস ইজ লোডিং উইথ ওইএস। অর্থাৎ আমাদের যে জীবনের চাওয়া পাওয়া সবকিছুই এখন এখানে লোডিং হচ্ছে। যেমন একটা ট্রাককে লোডিং করা হয়, ট্রাক তার ক্যাপাসিটি অনুযায়ী করেন, করে তারপরে সেটা তখন তার গন্তব্যে রওনা দেয়। তো লোডিং এইখানে জিনিসটা অন্যরকম, কারণ ওইএস আমাদেরকে এমনভাবে একটা জিনিস তৈরি করা হয়েছে যেখানে আমরা ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। কারণ those who are the founding member, they only can enter in OES. Otherwise, none will enter in OES. অর্থাৎ অন প্যাসিভ ইকোসিস্টেম, সেখানে আমাদের প্রতিটা প্রোডাক্ট, প্রতিটা বক্তব্য, প্রতিটা আমাদের কি বলবো, আমাদের উইড্রোল থেকে আমাদের সমস্ত কিছু, আমরা আমাদের ওয়ালেট থেকে শুরু করে সমস্ত কিছু একখানে থাকবে, এক ছাতার তলে। এই জন্যই তাকে এমনভাবে লোডিং করা হচ্ছে যেটা কিন্তু আমাদের জীবনের একটা বিশাল, এক একজনের এক একটা ওইএস এওডিওমিং, এবং যে জিনিসগুলো আমাদের আসবে ওইএস এর মধ্যে, সেগুলো আমাদের জন্য একটা পাথেয় হয়ে থাকবে। অনেকেই অনেক কথাই বলেন, বলতে দিন, লেট দেম সেই, বাট সামথিং ইজ বিগ কামিং ইন ফ্রন্ট অফ আস। কিছু একটা বড় কিছু আসতে যাচ্ছে আমাদের সামনে, তারই কিন্তু একটা পূর্বাভাস এটা। অনেকে অনেক কথা বলেছেন, অনেকে বলছেন যে এবার হারিয়ে গেছে, চলে গেছে, পালিয়ে গেছে, বাট উই ডিডন্ট বিলিভ ইট। উই বিলিভ অন আওয়ার company, that is on passing, that is our CEO, Mr. Ras Mokhare. We believe him, তাকে আমরা বিশ্বাস করি। এবং আমাদের ওই যে বলে না, একটা মানুষ মারা গেলে 10 জন লোক যদি তাকে ভালো বলে, সে কিন্তু অটোমেটিক্যালি সৃষ্টিকর্তার কাছে কিন্তু সে ভালো হয়ে যায়। তাই আমরা এতগুলো ফাউন্ডিং মেম্বার, হেডফোন আছে নাকি? হেডফোন খুলে দিন, হেডফোন খুলে দিন, কত শব্দ। মমিনুল হক স্যার, আপনার উদ্দেশ্যেই বলছি, আপনার ডিভাইস থেকে একটি আওয়াজ আসছে, তো একটুখানি দেখে নিন আচ্ছা স্যার। ঠিক আছে, আমি আপনি খুব সুন্দর আলোচনা করছেন। একদম আমরা একদম। যেখানে আসছি, এই অন প্যাসিভের সাথে যারা আছি, তাদের যে বোবা কান্না আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি। সত্যি আমাদের এই বোবা কান্নাটা আমাদের সিও মহোদয় ঠিকই উনি বুঝতে পাচ্ছেন, এবং উনি শুনতে পাচ্ছেন আমাদের কান্নার সুর, যে আমরা সবাই আছি। এখানে কোনো স্থান কাল পাত্র বিচার করা হয়নি। এখানে আমাদেরকে ধারাবাহিকভাবে অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বারশিপটা দেওয়া হয়েছে, যাতে করে সারা বিশ্বে মানবতার যে কাজটি উনি বলেছিলেন একা করতে পারবো না, তাই আমাদেরকে এটা দিয়েছেন। আমরা আমরা গর্বিত, সত্যি আমরা কৃতজ্ঞ, আমরা এই প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হয়ে। তাই আমি বলবো প্যাসিভে আমরা সবচেয়ে বেশি আমরা দোয়া করব আমাদের সিও মহোদয়ের কাছে। এই একটি ব্যক্তি মনে হয় এই পৃথিবীতে
শত শত বছর পরে জন্মগ্রহণ করেছেন, যিনি কিন্তু এক মানবতার কথা উনি বলছেন, যে মানবতার কথা আমরা কোনোদিন ইতিপূর্বে শুনিনি, সেই মানবতার কথা আমরা শুনতে পাচ্ছি। উনি বলেছেন আপনাদের মাধ্যমে করব, আমি একা সারা বিশ্বে মানবতার করতে পারবো না। এটা শুধু বিজনেস প্ল্যাটফর্ম নয়, এটা একটা মানবতার জায়গা। তাই আমরা সবাই দেখুন, সবাই যে যাই বলুক, কেউ কিন্তু এখান থেকে সরছেন না, কারণ সবাই দেখতে পাচ্ছেন যে দেয়ার ইজ সামথিং কামিং বিগ। আর আমাদের সিও, দ্যাট ইজ রিয়েল কোম্পানি, রিয়েল সিও, রিয়েল প্রোডাক্ট। প্রোডাক্ট মিনস কি? হোয়াট ডাজ ইট মিন প্রোডাক্ট? আমরা অনেক সময় অনেক কথা অনেকেই বলি যে প্রোডাক্ট, টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটা ওটা সেটা। নো, দিস ইজ আওয়ার বিজনেস, বিজনেস উইথ হিউম্যানিটি। অর্থাৎ প্রত্যেকটা যে টুলস যে আমাদের এখানে সেট করা হয়েছে, প্রতিটা, যেমন জুমের এগেনস্টে আমরা করেছি ও কানেক্ট। আমাদের যেমন ফেসবুকের জায়গায় আমরা করেছি আমরা ও নেট। আমাদের যেমন আমাদের ব্যাংকে কেওয়াইসি হয়, তারও পরিবর্তে করা হয়েছে ও ভেরিফাই। তার চাইতে সবচেয়ে বড় জিনিস যেটা করা হয়েছে সেটা হয়েছে আমাদের ও একাডেমি। যেসব জিনিস মানুষ ভবিষ্যতে দেখলে বুঝবে যে এটা যে কোনো একটা প্ল্যাটফর্ম নয়, এটা মানুষের স্বাধীনতা দিতে এসেছে, ফ্রিডম দিতেছে। খালি অর্থ দিলেই কিন্তু হয় না, অর্থের পিছে কিন্তু অনেক কিছু যোগান দিতে হয়, যে অর্থটা যাতে আমি সত্যিকারী ভাবে সংরক্ষিত করতে পারি। তাই বক্তব্য আমাদের অনারেবল হোস্ট মহোদয় সুন্দরভাবে আমাদেরকে মানে একদম টপ টু বটম আমাদেরকে উনি দিয়ে গেলেন। সত্যি আমরা আমাদের যেটুকু জ্ঞান ছিল তার থেকেও কিছুটা আরো বৃদ্ধি পেল। আমরা কিন্তু এখন আমরা কোন রকম ভয় ভীত নয়, আমরা সারাক্ষণ চলছি আমাদের অন প্যাসিভের সাথে আছি, থাকবো, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। আমাদের অন প্যাসিভ আমাদেরকে দেবে, আমাদের সাকসেস দেবে, নট অনলি আমাদের পরিবার পরিজন সবার জন্য, এবং সারা বিশ্বের মানবতার জন্য, যেটা আমরা এখনো যারা অনেকেই হয়তো বিশ্বাস করতে পারছেন না, কিন্তু যারা এই অনপ্যাসিভ প্ল্যাটফর্মে এখনো আছেন, আমি বিশ্বাস করি সবাই অনপ্যাসিভকে ভালোবাসেন এবং অনপ্যাসিভকে তারা জানেন, বুঝেন। সেহেতু অনপ্যাসিভ কেন্দ্রিক এই প্ল্যাটফর্মে এখনো ওনারা উপস্থিত আছেন। বিধায় আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না। অনপ্যাসিভ সম্পর্কে বলতে গেলে আমাদের যেমন আমাদের অনারেবল মেন্টর জনাব সজল সিংহ রায় মহোদয় যেভাবে বলে গেলেন, সেইভাবে আমাদের প্রতিটি ফাউন্ডিং মেম্বার ইনশাল্লাহ বলতে পারবে, কারণ উনি শিক্ষা দিচ্ছেন। এই তাজা খবরের মাধ্যমে আমাদের উৎসাহিত করছেন এবং আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন যে ইউ মেক ইয়োরসেলফ অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার অন প্যাসিভ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। অসংখ্য মমিনুল হক স্যার, আপনাকে খুব সুন্দর কিছু আলোচনা আপনি কিন্তু রেখে গেলেন আমাদের এই সুন্দর আজকের মিটিং এ। আমরা যখন মিটিংটি শুরু করেছিলাম তার কিছুক্ষণ পরেই কিন্তু উনি প্রার্থনা রেখেছেন যাতে ওনাকে কিছু বলতে দেওয়া হয়। এমনই একজন মানুষ ইনি প্রত্যেকদিন প্রত্যেকটা মিটিং উপস্থিত থেকে উনি কিন্তু আমাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলে থাকেন, এগিয়ে আসুন, কিছু কথা বলুন, নিজের পরিচিতিটি অন্তত তুলে ধরুন। তো তেমনই একজন মানুষ এমডি মমিনুল হক স্যার। উনি প্রত্যেকদিন বলতে ভালোবাসেন এবং উপস্থিত থাকতে ভালোবাসেন প্রত্যেকটি মিটিং এ। আজকেও তাই উপস্থিত থেকে ওনার বক্তব্য উনি রেখে গেলেন, আমরা প্রত্যেকে শুনলাম এবং উপকৃত হলাম। স্যারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন
সময় যেন বলছে এবার থামতে হবে। আমরা শুরু করেছি ঠিক সন্ধ্যে 6:30, এখন 8:30 পথে। আজকে শুরু থেকে আমরা স্যারদেরই শুনে গেলাম, কোনো ম্যামের উপস্থিতি, কোনো বক্তব্যে উপস্থিতি সেভাবে পেলাম না। তাই সেই অসুবিধাটি ঘোচাতেই আমি এই মুহূর্তে ডেকে নেব মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য আমাদের রেসপেক্টেড তাসলিমা আক্তার ম্যামকে। ম্যাম, আপনি আসুন এবং আপনার সুন্দর বক্তব্য দিয়ে আমাদের মনটিকে ভালো করুন। ওয়েলকাম তাসলিমা আক্তার ম্যাম। ওয়েলকাম ম্যাম। গুড ইভিনিং ম্যাম। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। খুব শুনছিলাম, দারুণ দারুণ দারুণ, এক্সিলেন্ট, মনকে জয় করে নিল আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট সজল কুমার সিংহ রায় স্যার। ভাষা হারিয়ে যায়, কি ভাবে যে কৃতজ্ঞতা জানাই, ভাষা হারিয়ে যায়। তো যাই হোক, এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন ইচ এন্ড এভরি ব্রাদার এন্ড সিস্টার, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে প্রাণ ঢালা অভিনন্দন। চমৎকার আয়োজনে সবাই অংশগ্রহণ করে আজকের এই ওয়েবিনারটিকে সাফল্যমণ্ডিত করে তুললেন এবং সেই সাথে দুর্দান্ত আলোচনায় ভরিয়ে দিলেন আমাদের মন প্রাণ। তিনি আর কেউ নন, আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট সজল কুমার সিংহ রায় স্যার। সিংহের মতো গর্জন দিয়ে উঠলেন, আবারও আমাদেরকে উজ্জীবিত করলেন, আবারও আমাদের প্রাণ চঞ্চলতায় ভরিয়ে দিলেন, আবারও সজীবতায় উদ্ভাসিত করলেন আমাদের মিশন সাকসেস ফ্যামিলিকে। সত্যি তাই আমরা যে আশা নিয়ে, যে আনন্দ নিয়ে এই যাবৎকাল বসে রয়েছি, তার এই ধারাবাহিকতার হাত ধরে আমাদেরকে তিনি আরো উজ্জীবিত করে গেলেন এবং কিছু সতর্কতা করে গেলেন। সত্যিই তাই আমরা গর্বিত এই মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধারের জন্য। কারণ আমরা মিশন সাকসেস ফ্যামিলিটি এরকম একটা ফ্যামিলি যে জায়গায় দাঁড়িয়ে সবাইকে একই ফ্যামিলির মেম্বার হিসেবে গণ্য করা হয়, সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া হয়, আর সবাইকে কিন্তু গড়ে তুলছেন একে একে আমাদেরকে আনন্দের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে এবং সর্বোপরি আমাদের চলার পথটাকে মসৃণ করে করে। সত্যি আমি কৃতজ্ঞতা জানাই, আমি স্যালুট জানাই আজকে যে তিনি যে পারফরমেন্স রেখে গেলেন, আমাদের হৃদয়ের মণিকোটায় আরো একটু গভীরভাবে স্থান করে নিলেন। সত্যি দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। তো সেই জায়গা থেকে আমার পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা। সেই সাথে যারা এই মিশন সাকসেস ফ্যামিলিকে সাফল্যমণ্ডিত করে এই শেষ অবধি থেকে ওয়েবিনারটিকে খুব সুন্দর সুচারুভাবে পরিচালনা করার সুযোগটুকু করে দিলেন, তাদের কাছেও রইল আমার অফুরন্ত ভালোবাসা। সেই দিক থেকে চমকি ম্যাম অসুস্থ থাকার পরেও আজকের দিনে দাঁড়িয়ে প্রথম থেকে এই অবধি পর্যন্ত ওয়েবিনারটি টেনে নিয়ে আসলেন একান্তই ভালোবাসা দিয়ে, একান্তই আবেগ দিয়ে। সত্যি গর্বিত আমরা এমন ম্যামদেরকে কাছে পেয়ে। সেই জায়গা থেকে প্রতিদিনে কোনো না কোনো ম্যাম, আমাদের ভগবতী চক্রবর্তী ম্যাম থেকে শুরু করে অন্যান্য ম্যামরা যেভাবে আমাদেরকে আগলে ধরে রাখেন, সত্যি অসাধারণ। আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় দুই বাংলাকে করে একাকার জয় করেছেন সকলেই। এইটাই হলো মিশন সাকসেস ফ্যামিলির সাকসেস। সেই দিক থেকে আমরা ধন্য আমাদের এমন একজন লাভলি সিইও পাওয়ার জন্য। আমাদের মনটাকে ভরিয়ে তুললেন, আমাদেরকে দেওয়ার জন্য তিনি উদ্গ্রীব হয়ে রইলেন। তিনি সমস্ত জায়গায় নখদর্পণে উনি সাকসেসের জন্য চেষ্টার পর চেষ্টা চালিয়ে গিয়ে গত যে পপআপটি আমরা দেখতে পেলাম, তা কিন্তু প্রত্যেকের হৃদয়কে আবারও নাড়া দিয়ে দিল। কারণ অনেক ঘাত প্রতিঘাত, অনেক দুর্দশা কাটিয়ে উনি যে জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন, তারই কিন্তু বহিঃপ্রকাশ। অর্থাৎ আমরা আজকের যে টপিকসটি দেখতে পেলাম, আওয়ার সাকসেস ইজ লোডিং উইথ ওএস। সত্যি তাই, আমরা জানি যে আমাদের সাকসেস লোডিং হচ্ছে, তাও আবার কি আমাদের নিজস্ব ওএস এ। তাহলে আমাদের চমৎকার আয়োজন। লোডিং মানে কি? লোডিং মানে হলো কোনো কিছু বোঝাই করা বা লোড করা, যেমন কোনো গাড়িতে মাল বোঝাই করা অথবা কোনো ডিভাইস ডেটা বা প্রোগ্রাম লোড করা। লোডিং মানেই বোঝা বা বোঝাই করা। তাহলে আমরা বুঝতেই পারলাম কম্পিউটারে ডেটা, প্রোগ্রামে বা ফাইল লোডিং করা, আর আমাদের ওএস এ লোডিং।
মানে ওএস আমাদের ব্যবসার প্রাণকেন্দ্র, আমাদের নিজস্ব বিজনেস সেন্টার। সেই জায়গাটাকে পরিষ্কারভাবে এবং সুমসৃণভাবে নতুন সংযোজনের মাধ্যমে আমাদেরকে দেওয়ার জন্য লোডিং করছেন আমাদের লাভলি সিও মিস্টার এস মুফাররহ স্যার। সেটা কিন্তু আজকের টপিকসে বলা হলো এবং চমৎকার ভাবে সেই দিকটাকে লক্ষ্য রেখে পুঙ্খানুপুঙ্খ আলোচনায় এবং সতর্কতার বাণী নিয়ে আমাদের মাঝে যেটুকু দিয়ে গেলেন জ্ঞানের আলো, সেটা সত্যি আমরা উদ্ভাসিত হলাম আজকের এই ওয়েবিনারটি উপভোগ করে। সজল কুমার সিংহ রায় স্যারের কাছ থেকে শোনা মানে আমাদের প্রাণটাকে আরো চঞ্চলতায় ভরিয়ে তোলা, আরো আমাদের সজাগ দৃষ্টি দিয়ে সবকিছু নখদর্পণে থাকা। সত্যি তাই আজকে আমরা ওয়েবিনারটি উপভোগ করলাম আনন্দের বার্তাতে এবং সতর্কতার বার্তাতে। সেই জায়গায় আমরা প্রত্যেকের দিক থেকে সাবধান থাকবো। আমাদের নিজস্ব ওএস যেমন রয়েছে, তার মাঝে ব্যবসার সমস্ত কিছু রয়েছে। তবে একটি কথা বলতেই হয়, আমরা বাঙালি তো আবেগ বেশি থাকে, আবেগিত হয়ে অনেক ভুলক্রম করেছে এবং অনেক ভুল পথে অনেকেই পা বাড়িয়েছেন। কিন্তু আর নয় বন্ধু, এইবার সোশ্যাল মিডিয়া নয়, আমাদের নিজস্ব বিজনেসে ফিরে আসি। আমাদের বিজনেস সেন্টার বলি যাই, বিজনেসের শোরুম বলি যাই বলি না কেন, নিজস্ব ঘর বাড়ি যাই বলি, ওইএস আমাদের প্রাণ। ওইএস এ থাকবে সবকিছু। নিজে নিজে দেখে আমরা আমাদেরকে ক্লিয়ার করব, যতটুকু বুঝার বুঝবো ওয়েবিনার থেকে, যতটুকু জানার জানবো ওয়েবিনার থেকে। আমি পূর্ব থেকে একটি কথাই বলি, সোশ্যাল মিডিয়া নয় বন্ধু, চলে আসুন ওয়েবিনারে। সেই ওয়েবিনারে থাকার গুরুত্ব প্রথম থেকে এই অবধি পর্যন্ত যারা রয়েছেন তারা নিজেদেরকে কিন্তু প্রস্তুত করে এগিয়ে নিচ্ছেন এবং আগামীতে তার প্রতিফলন কিন্তু প্রতিজনেই পাবেন। আমি আশা করি যে আমাদের চলার পথটা মসৃণ হয়ে গেল। আর যারা আসছে না তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার মাধ্যমে ব্যস্ত এবং গ্রুপে গ্রুপে বিভিন্ন ভাবে সেই ওইএস এ পপ আপ আসার পর আমরা গ্রুপে পেলাম, ঠিক আছে, কিন্তু ওইটা এনে তুলে ধরার কি দরকার থাকে, কিংবা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কি দরকার থাকে? ইউটিউবাররা যদিও বলে ফাউন্ডিং মেম্বার, তারাও ইউটিউবে সেই পুরোপুরি বঙ্গানুবাদ করে সেটাকে তুলে ধরে। এইটা কিন্তু পরবর্তীতে রেজাল্ট সবাই ভোগ করবে। কারণ আমাদের রেনুয়াল যে শব্দটা আমরা শুনে আসছি, প্রতি বছর করতে হবে। তবে আমার দিক থেকে আমার এতটুকু উপলব্ধ হয়, টিকতে পারবো তো সবাই? যারা 14,27,483 জন ফাউন্ডিং মেম্বার রয়েছে, তারা কি শেষ অবধি পর্যন্ত টিকতে পারবো? সেই চিন্তাটা মাথায় রেখে চলুন, সাথে থাকুন, পাশে থাকুন, লেগে থাকুন মিশন সাকসেস ফ্যামিলির সাথে। সবাই জয় একসাথে চিনিয়ে নিব, একসাথে জয়ের মালা পরব ও আনন্দে উদ্ভাসিত হব, কিন্তু পোস্ট করব না, কথাটি মনে রাখবো। সেই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিলাম আমাদের আজকের গ্রেট হোস্ট আমাদের চুমকি দাস ম্যামকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। অসাধারণ অসাধারণ। অসাধারণ, সত্যি অসাধারণ কিছু আলোচনা তাসলিমা ম্যামের থেকেও পেয়ে গেলাম। শেষ মুহূর্তে এসে কিন্তু খুব সুন্দর কিছু কথা এবং শেষ মুহূর্তে একটি অসাধারণ প্রশ্ন ছুড়ে দিয়ে গেলেন আমাদের প্রত্যেকের মাঝেই, যে এই যে 14,27,000 মানুষ আমরা সত্যি কি এই সংখ্যাটাই বিরাজ করব? সত্যি কি টিকে থাকতে পারবো? এটা অবশ্যই প্রত্যেকের কর্মফলের উপরে নির্ভর করবে। খুব সুন্দরভাবে উনি সূর্য ফুটে গেলে প্রত্যেকে কিন্তু এইটি নিয়ে ভাবতে থাকুন আর নিজেকে সুরক্ষিত কিভাবে রাখবেন, কিভাবে আগলে রাখবেন নিজের আইডেন্টিটিকে, সেটি ভাবতে থাকুন। তো ভাবতে ভাবেই আজ বিদায় নেব। আজকে আমি আগেই বললাম, যাদের অভিযান সাকসেস ফ্যামিলিতে বসেছে হয়তো সময় অনেকটি সময় নির্ধারিত করা সম্ভব মিটিংটিকে, কিন্তু আজকে সত্যি আর নয়, কারণ সময়ের সাথে চলাটাই জীবন, সময়ের সাথেই চলতে হবে। আর প্রত্যেকেরই কাজ কর্মব্যস্ত রয়েছে, তাই আজ এটুকুই থাক, কাল হবে। প্রত্যেকের সাথে আবারও দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আনন্দের সাথে বলুন we are so unique to unique. We are so I'm happy. Very happy nice. family.
God bless That's you. all we need. God bless you. God bless you. Good God evening. bless you. Thank you. Welcome. Very good. God bless সুন্দর you. আলোচনা Thank হয়েছে। you. Thank you.